আমরা ওয়াজ করতে এসে ধরে ধরে মামলা দিয়া হ্যান্ডকাপ পরে জেলে ঢুকাইছে। কি রেকর্ড আছে না নাই? ও নাটোরবাসী, এই লালপুরে, এই লালপুর থানা ওই পাশে নোয়াপাড়ায় আমার মাহফিল শেষে আমাকে আর আসতে দিল না। রাস্তায় চারিপাশে পুলিশ ঘিরে ফেলেছে। আমার গাড়ি ড্রাইভারকে থানায় নিয়ে হেনস্থা করেছে। গাড়ি জেল কেটেছে, গাড়ি জেল কাটবে। মাহফিল কমিটি অনেক টাকা দিয়ে পুলিশকে ঘুষ দিয়ে গাড়ি চালিয়েছে এই লালপুর থানায়। কি জানা আছে না নাই? ওই যে নপাড়া ওই পাশে মমিনপুর নপাড়া আছে না? কি ভুল বলছি? তবে আমার আর ধরতে পারিনি, আমাদের কিছু ভাই তাড়াতাড়ি আমাকে গাড়ির থেকে বের করে ট্রেনে বের করে মোটরসাইকেল তুলে টান দিছে ওদের মধ্যে। হুজুরি না ধরুক, মানে পালাতে হয়েছে। কথা কন ঠিক না বেঠিক? মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওরে মদিনাবাসী, ধন্য যাদের এ জীবন, যেই মাটিতে ঘুমিয়ে আছেন, ও যেই মাটিতে ঘুমিয়ে আছেন দু জাহানের মহান জন। আল্লাহুম্মা সাল্লি আলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيئة كأذناب البقر يضربون بها الناس ونساء كاسية عارية مميلة مائلة رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه مسلم. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا الأتى ما دمعة وإذا صار رشوة على الدين فلا تأخذه ولستم بتارك يمنعك الفقر والحاجة. ألا إن ريح الإسلام دائرة فدور ما الكتاب حيث دار. ألا إن الكتاب السلطان لا يفترقا فلا تفارق الكتاب. ألا إنه سيكون أمر ويقذون لكم فإن أتاتمهم يضلكم وإن نسيتمهم قتلوكم. قالوا يا رسول الله كيف نصنع؟ قال كما صنع أصحاب عيسى عليه الصلاة والسلام نشروا بالمنشر حمل الخشب. موت في طاعة الله خير من الحياة في معصية الله عز وجل. أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه الطبراني. الحمد لله. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকের নাটোর জেলার লালপুর উপজেলার আড়বাব মানে
আর বাপ এর মানে কি? আড় আড় নদী না, বেশি বেশি আড় আছে, সাঁকো বেড়া নাকি? ও এখনো আড় আছে, এখনো আছে, নদী আছে নাকি এলাকায়? আরবাব যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সাজদার আলী, আল্লাহ পাক তার হায়াত কবুল করুন। আস্তে করে বলেন আমিন, আরেকটু আস্তে আমিন। সভাপতি সাহেবের প্রতি শ্রদ্ধা আছে না নাই? শ্রদ্ধা করে দোয়া করা দরকার, তাই না? আজকের মাহফিলের প্রধান অতিথি আসলে অলঙ্কৃত করেছেন জনাব AKM জালাল উদ্দিন সাহেব। অতিথিবৃন্দ সকল পর্যায়ের, আজকে মাহফিলের গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশেষ ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, যার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনলে হৃদয় জুড়িয়ে যায়। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের রাজশাহী বিভাগের সংগ্রামী সভাপতি অধ্যাপক মাওলানা ডক্টর কাউসার হুসাইন। আল্লাহ পাক তার কণ্ঠকে, কোরআনের আলোচনাকে গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দিন, আমিন। বক্তব্য রেখেছেন আপনাদের অত্তর এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন, আজিমনগর রেলওয়ে জামে মসজিদ লালপুরের খতিব ও পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সারা দেশে আল কোরআনের এই বাতি হাতে নিয়ে যার পথ চলা, নির্ভীক পথ চলা, দেশ বরেণ্য আলেম হযরত মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব। আল্লাহ পাক তাকে সারা দেশে কোরআনের কথা মানুষকে বোঝানোর তৌফিক দান করুন। আরো বক্তব্য রেখেছেন বড় বিল শেলিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ সোহেল রানা সহ সকল উলামায়ে দ্বীন, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট কচিকা যারা পর্দায় থাকা মা ও বোনেরা, রাস্তাঘাটে দোকানপাটে ঘুরে ঘুরে বেড়ানো বন্ধুরা, সবাইকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে ইলাহিতে কোটি কোটি শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শানে দরুদ এবং সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবান করে দরুদ এবং সালাম পড়ে, সবাই পড়ি আল্লাহুম্মা। সবাই একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকের মাহফিল আয়োজন করতে পেরে খুশি না বেজার? আগের মতো কি এখন অনুমতি আনতে যেতে হয়, থানায় ঘুরতে হয়, পুলিশের কাছে, নেতাগতার কাছে, সামসা সাউটুকারদের কাছে? এখন আর যাওয়া? আর আগে কি জ্বলান জ্বালাইতো রে, ঘুরতে ঘুরতে কাম শেষ, কি কর? এখন অনুমতিবিহীন, পুলিশবিহীন, টিকটিকিবিহীন, নেতাবিহীন, ঝামেলাবিহীন কোরআনের মাহফিল করতে পারছি আমরা। আমরা সবাই খুশি, কি বলেন ঠিক না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো মাগফিরাত কামনা করি সেই বীর মধ্যে মুজাহিদদের, যাদের আত্মদান, রক্তদান, জীবনের কুরবানি, শাহাদাত এই পরিবেশ এনে দিয়েছে, ঠিক না বে ঠিক? এই প্রায় 2000 কলিজার টুকরো বাচ্চাদের জীবন উৎসর্গ এবং প্রায় 50,000 আহত
কারো চোখ নাই, হাত নাই, পা নাই। এই রক্তর বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতাকে নতুন সাজে সাজানোর সুযোগ দিয়েছেন আল্লাহ পাক। এই জন্য বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে রাস্তায় অনেক মানুষ ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, দোকানপাটে একটু বসার চেষ্টা করি। আজকের কোরআনের মাহফিল, কোরআনের তাফসির হবে, ঠিক না বেঠিক? কোরআন কার কালাম? আরো জোরে বলি কার? বিগত দিনে কোরআনের হক কথা বলতে দিত না বেশিরভাগ, ঠিক কিনা কন? আমি কথা বলেছি, আমরা 16 বছরে আমাদের এই কণ্ঠকে ওরা কিনতে পারে নাই। বাংলাদেশের কয়েকজন বক্তার কণ্ঠ জীবনেও কিনতে পারেনি, পারবেও না, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এলাকায় এসেছি তো, মনে আছে না নাই? কারো কাছে মাথা নত করে কথা বলে নাই। এই যে এলাকায় গতবার আগের বার মাহফিল আসছিলাম, সাবেক আপনাদের এমপি সাহেব আমার বলতে, জানি আপনি বলবেন আমাদের বিরুদ্ধে, তা আপনি বলবেন, কোনো অসুবিধা নেই। তো জানি তো আপনার মুখ আটকে রাখা যাবে না, খামাখা বলি লাভ কি? বন্ধুরা আমার, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কোরআন থেকে কথা বলেছি, ঠিক না ভাই? ঠিক। কেন বলেছি? তার বাস্তবতা ছিল কি ছিল না, গোটা জাতির সামনে পরিষ্কার। যে জন্য বলেছি আমাদের ঈমান বাঁচানোর জন্য, ঠিক কিনা কন? আমার ভাইয়া বন্ধুরা, তো কোরআন কারীমের তাফসির আপনারা 20 বছর ধরে করেন। এখানে 20 বছর ধরে প্রতি বছর তাফসির হয়। মাশাআল্লাহ, খুব ভালো আয়োজন। যুব সমাজ অনন্য একটা আয়োজন করেছে, কোরআনের আয়োজন। কোরআন আল্লাহর কালাম, যা আপনার আমাকে জান্নাতে নেবার জন্য মাধ্যম হলো কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। তোমরা কোরআন শোনো, কোরআনে জ্ঞান অর্জন করো, এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? এই সেই কোরআন। আমার ভাইরা, আল্লাহ পাক তিনি কোরআন দিলেন, তিনি বলেন তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। হাবলুল্লাহ মানাল কোরআন, আল্লাহ রশি। এই কোরআনকে আঁকড়ে ধরো সবাই মিলে, এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। বন্ধুরা আমার, আমরা কোরআন কারীমের ধারে কাছে আসতে পারি না। কত মর্যাদাবান কোরআনের মাহফিল হয়, কপাল পোড়ারা আসতে পারে না। যাদের কলেজা সহ্য হয় না তারা কেমনে আসবে? কি বলেন? কোরআন কারীমকে সবার কলেজা সহ্য হয়? ঘি খুব দামি খাবার, কিন্তু সবার পেটে সহ্য হয়? যারা আমার সাথে ঘি 100টা খাওয়াই দেন তো কি হয় পেটের অবস্থা? ডায়রিয়া হয়ে যাবে, ঠিক না? ঠিক। ওই ঘি এত ভালো, একটা কুত্তাকে খাওয়াই দেন, কুত্তার গায়ে পশম পড়ি প্লাস্টিক হয়ে যাবে সব। সবার পেটে ঘি সহ্য হয় না। কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ রহমত, সবচেয়ে দামি কিতাব, মূল্যবান কথা। এর চেয়ে মূল্যবান কথা, দামি পুস্তক, দামি সংবিধান আর নাই, এই জমিনে নাই। যেই কোরআনের মাহফিল আয়োজন হলে এখানে আসলে পরে 4টি স্পেশাল রহমত ফায়দা পাওয়া যায় এখানে, এই মাঠে এখন যারা বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ গাশিয়াতুমুর রাহমাহ হাফাতুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, যখন কোনো কওম, এলাকাবাসী, যুব সমাজ বা এলাকাবাসী মিলে কোরআন কারীমের একটি মাহফিল করে, যেখানে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত হবে, ওয়া ইয়াতাদারাসুনা, এবং সেখানে দার্স হবে কিতাবের, কোরআনের, ওই জায়গায় আল্লাহ পাকের প্রশান্তি নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ, সাকিনা নাজিল হয়ে যায়, মানুষ শান্তি অনুভব করে। দ্বিতীয় হলো গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমতের ঝর্ণা ধারা নাজিল হয়, বৃষ্টির মতো রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তৃতীয় হলো হাফাতুল মালায়েকা, ফেরেশতারা আসে হাজারে হাজারে, কাতারে কাতার। ফেরেশতারা এসে তাদের ডানা বিছিয়ে দেয়, লাল গালিচার ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতা রিসিপশন দেয়, ডানা বিছিয়ে দেয় ফেরেশতা। ও আমার কোরআনের শ্রোতা ভাই বন্ধুরা, চিন্তা করা যায় না। 3 নম্বর, 4র্থ নম্বর হচ্ছে আল্লাহ পাক আরশে আজিম বসে ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ফেরেশতারা দেখ, আমার এই বান্দাগুলা আমাকে চোখে দেখেনি, আমার রসুলকে চোখে দেখেনি, আমার কণ্ঠে বা রসুলের কণ্ঠে কোরআন শুনিনি। আজকে তারা আমার কালাম কোরআন শোনার জন্য বসে গেছে, সব কাজ বন্ধ করে
আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত ফায়দা এখানে আমার ভাইরা। কোরআন কারীমকে আমরা একটি কিতাব পুস্তক আকারে দেখি, আমরা একে চিনি না প্রকৃত অর্থে। যদি চিনতাম, আসলে চিনি না। প্রিয় বন্ধুরা, আমরা তেলাওয়াত করি, তাও তো সেরকম করি না। কেউ মারা গেলে সবিনা খতম দিয়ে হাফেজ দিয়ে তেলাওয়াত করাই, নিজে খুব একটা করি না। আমরা শুধুমাত্র তাবিজ তকবীর করি, ঝাড়ফুঁক দিই, নামাজে তেলাওয়াত করে ইমাম সাহেব একটু শুনি, আর কি করি? আমরা তো কিছু খুঁজে পাই না। কোরআনের সাথে আর কোনো সম্পর্ক নাই। অথচ আল্লাহ পাক কোরআন কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? জান্নাত থেকে যখন আদম আর হাওয়াকে বের করে দিচ্ছেন, আদম আর হাওয়া কেঁদে কেঁদে যে আল্লাহ মাফ করে দেন, আমরা ভুল করেছি। আল্লাহ বলেন, যাও কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যাও, চলে যাও, চিন্তার কারণ নাই। দুনিয়া যাবার পরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে কনস্টিটিউশন যাবে, হিদায়াতনামা যাবে, সংবিধান যাবে। তোমাদের মধ্যে যারা আমার এই সংবিধান মেনে চলবে, আমার কোরআন মতো জীবন পরিচালনা করবে, তাদের কোনো ভয় নেই, টেনশন নাই। এই জান্নাত হবে তাদের ঠিকানা। কোরআন হলো সেই সংবিধান। আল্লাহ পাক বলছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মানবতার জন্য বিবরণী, কার্য বিবরণী, তোমাদের জন্য বিধিমালা, হুদান সংবিধান। গোটা মানবতার সংবিধান হলো কোরআন। কে বলছেন? চলে কর নাকি? সংবিধান মানে কি? নীতিমালা, রুলস অ্যান্ড রেজুলেশন, ওইটা দিয়ে চলতে হবে, ওইটাই মানতে হবে। এটাই হলো আল্লাহর কথা। আমার ভাইরা, বন্ধুরা, আমরা এসেছি দুনিয়ার এমন একটি জায়গায়, জান্নাতি পরিবেশে এসেছি। আমরা এখনো এর মর্যাদা বুঝি নাই। বুঝলে তো পাগল হয়ে যেতাম, এই জায়গায় আসার জন্য হামাগুড়ি দিয়ে দৌড়াতাম। দেখেন, এখানে আসলে কি গুনাহ খাতা মাফ হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন, গুনাহ খাতা মাফ হবে, সওয়াবের পাল্লা ভারী হবে, কোরআন শুনলে জানলে ফরজ আদায় হবে, ইসলামের জন্য নিজেকে পেশ করতে পারলে ফরজিয়াত আদায় হবে। আমরা বুঝলাম। দেখ, একটি কথা মনে পড়ল। হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী, তিনি রাষ্ট্রপতিও ছিলেন। তিনি যখন ইন্তেকালের সময় অনুভব করলেন যে আমার জানতে পারলেন খুব শিগগিরই আমার ইন্তেকাল হয়ে যাবে, তখন ছেলেদেরকে ডেকে বসলেন। 4 ছেলেকে ডেকে সামনে বসে বললেন, আমি তো চলে যাব, আমি চলে যাবার পরে আমার খেলাফত নিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। খেলাফত নিয়ে রাষ্ট্রের সরকার কি হবে, এটা নিয়ে তো দ্বন্দ্ব হয়, ঠিক না? দ্বন্দ্ব ছিল না ভাই? এই 16 বছর কি ছিল? দ্বন্দ্ব ছিল কি নিয়ে? ক্ষমতা নিয়ে, রাষ্ট্র সরকার নিয়ে, ঠিক না? ঠিক। আমার ক্ষমতা ওরা কেড়ে নেবে, তাই ওদের ধরি মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকাও, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাও, ঠিক না? ঠিক কথা বলেন। আর কোনো কারণ ছিল নাকি? ক্ষমতা ধরে রাখার স্বার্থে হাজার হাজার ছাত্রদের বুকে গুলি চালালো, ঠিক না? ঠিক। শুধু ক্ষমতায় থাকার জন্য, আর তো কোনো কারণ নেই। সেই তো পালালো, আগে ভাগে পালালি তো আর তো রক্ত ধরে। তারপর ক্ষমতাকে টিকে থাকার জন্য শেষ মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ তাও কাউ গুলি চালা বলে নাই। সেনাপ্রধানকে কি বললো শেষের দিন 5 তারিখ গণভবনে? সেনাপ্রধান বলে 45 মিনিট টাইম আছে, বলছে গুলি চালাও। চারিপাশ থেকে লক্ষ লক্ষ মানুষ, কোটি জনতা সমাগম। শাহবাগ থেকে, উত্তরা থেকে, মিরপুর থেকে, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, চারিদিক থেকে মানুষ আসতেছে, সাভার থেকে। এই কোটি জনতার ভিতরে কি গুলি চালাবে? কত গুলি? লাখ লাখ লাশ পড়ে যাবে।
বলছে পড়ুক, লাখ লাখ লাশ চাই, রক্ত চাই, তবু ক্ষমতায় থাকতে হবে। কি বলেন? এ কি পুরাণ কাহিনী না নতুন? চোখের সামনে, এই প্রজন্মের সামনে, জাতির সামনে তিনি ক্ষমতা থাকা, পাওয়ারে থাকার জন্য মানুষের লাশ চাই, রক্ত চাই, মানুষ মরে যাক সব, আমি ক্ষমতায় থাকি। নাকি ভাই? এই যে চরিত্র আজকে দেখলাম, এটা কি মানুষের চরিত্র বলে? লক্ষ লক্ষ মানুষের বুকে গুলি চালাতে চায়, এটা কি মানুষ না জানোয়ার? জোরে বলেন নাকি? আরো জোরে, ঠিক না ঠিক? লক্ষ লক্ষ মানুষের বুকে গুলি চালিয়ে ঝাঁঝরা করতে চায়, হাজার হাজার প্রাণ নিয়েছে, কেড়ে নিয়েছে, গুলি করে হত্যা করেছে। 4 বছরের বাচ্চা পর্যন্ত রেহাই পাই নাই। এই খুনি স্বৈরাচারের বিচার এই মাটিতে হতেই হবে, ঠিক না ঠিক? ওদের বিচার রক্তের ফুটায় ফুটায় বিচার হবে। বিচার না হওয়া পর্যন্ত জালিমের দল, স্বৈরাচারের দলকে রাজপথে নামতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারা কারা চাই তো হাত তুলে দেখাই তো। আমার ভাই ও বন্ধুরা, একটি বার স্মরণ করুন, বলছিলাম খিলাফত, রাষ্ট্র, সরকার, এই জায়গাটা এত কঠিন। আমরা যারা ক্ষমতা চাই নাই, কোরআনের হক কথা বলতাম, এও কথা বলেছি, তোমরা কোরআন দিয়ে চালাও, কোনো আপত্তি নেই। এটা বলাও ছিল দোষ, এটা বলাও ছিল দোষ। তোমরা কোরআন দিয়ে চালাইতে চাও কেন? কোরআনকে সংশোধন দিতে চাও কেন? এটাও হবে না, ঠিক না ঠিক? আমরা ওয়াজ করতে এসে ধরে ধরে মামলা দিয়া হ্যান্ডকাপ পরে জেলে ঢুকাইছে। কি রেকর্ড আছে না নাই? ও নাটোরবাসী, এই লালপুরে, এই লালপুর থানা ওই পাশে নোয়াপাড়ায় আমার মাহফিল শেষে আমাকে আর আসতে দিল না। রাস্তায় চারিপাশে পুলিশ ঘিরে ফেলেছে। আমার গাড়ির ড্রাইভারকে থানায় নিয়ে হেনস্থা করেছে। গাড়ি জেল কেটেছে, গাড়ি জেল কাটবে। মাহফিল কমিটি অনেক টাকা দিয়ে পুলিশকে ঘুষ দিয়ে গাড়ি চালিয়েছে এই লালপুর থানায়। কি জানা আছে না নাই? ওই যে নপাড়া, ওই পাশে মমিনপুর নপাড়া আছে না? কি ভুল বলছি? তবে আমারা ধরতে পারিনি, আমাদের কিছু ভাই তাড়াতাড়ি আমাকে গাড়ির থেকে বের করে, ট্রেনে বের করে মোটরসাইকেল তুলে টান দিছে ওদের মধ্যে। হুজুরি না ধরুক, মানে পালাতে হয়েছে। কথা কন, ঠিক না ঠিক? এই লালপুর ওই নলডাঙ্গা বাসিরায় মামলা হলো, গ্রেপ্তার করলো। বন্ধুরা, এই ছিল ওদের চরিত্র। যারা এভাবেই কোরআনের মাহফিলে হামলা করেছে, আলেমদেরকে গ্রেপ্তার করেছে, ওরা কারা? কথা বলেন। আবু জেহেল, আবু জেহেলের দল। কার দল? জোরে কর, কার দল? আবু জেহেলের দল, ফিরাউনের দল, নমরুদের দল। হ্যাঁ বন্ধুরা, আবার কেন আবু জেহেলরা কি করতো? কোরআন বলছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম আস-সিজদা 26 নম্বরে আল্লাহ বলছেন, আবু জেহেলরা যখন দেখে মুহাম্মাদের দল ভারী হচ্ছে, কাবায় মিটিং করে ওরা দুটো সিদ্ধান্ত নিল। ওরা বলল, লা তাসমাউ লিহাদাল কোরআন, আরববাসী তোমরা কোরআন শুনবে না, শুনতে যাবে না। অলগাও ফিহি, যেখানে কোরআনের আলোচনা মসজিদ পড়বে ভেঙে দাও, চুরমার করে দাও, 44 ধারা জারি করে, নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করে দাও। এটা আবু জেহেলদের চরিত্র ছিল। ঠিক এদেরও সেই একই চরিত্র ছিল, ঠিক না ঠিক? আবু জেহেলরা বিলাল, খাব্বাব, সুমাইয়াকে হত্যা করেছে, মেরেছে। আমার নবীকে মেরেছে, নবীর গলায় ফাঁস লাগায় কাবার সামনে ফেলে দিয়েছে। এরাও কোরআনের আলেমদেরকে হত্যা করেছে, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী সাহেব মতো দুনিয়ার সেরা, জগৎ সেরা আলেম এই পৃথিবীতে তার তুলনা আছে নাকি? কথা বলেন। এই শতাব্দীর সেরা কোরআনের পাখি। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে কোরআনের কথা বলেন না।
যে মানুষটি, সেই মানুষটিকেও তারা ফাঁসি রায় দিয়ে 13 বছর জেল খাটায় অবশেষে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। কত নোংরা অসভ্য এরা! ইঞ্জেকশন পুশ করে মারিছে, মারা যাচ্ছে না, মোটা ইঞ্জেকশন পুশ কর। হায় হায়! এরপরও যদি আপনি ওদেরকে ভালোবাসে, ওরে আল্লাহ রে! এখন দেখছি মাঝে মাঝে লিফলেট বিতরণ করছে। হে দেশের মানুষ, তাহলে তোমরা মুসলমান পরিচয়টা দিও না। কথা বলেন, মুসলমান পরিচয় দিও না। মুসলমানের বাচ্চা যদি হও, সোজা হয়ে যাও, কোরআনের পথে চলে এসো। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ পাক কথা অনেক হবে, রাগ করার সুযোগ নেই। কেউ কেউ রাগ করবেন, রাগ করার কায়দা নেই। রাগ করলে আপনাকে আমরা চিনে ফেলবো আপনি কোন জাতের, কোন চরিত্রের। নাকি রাগ করলে কোন জাতের, কোন চরিত্রে বুঝে ফেলবো ইনশাআল্লাহ। আসুন, আমি বলছিলাম হযরত দাউদ আলাইহিস সালাম উনি বুঝতে পারলেন, ছেলেদেরকে ডাকলেন, আমি তো চলে যাব, আমার খেলাফত নিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব হবে, 4 ভাই দখল করানি, গুতুগুতি করবা, মারামারি করবা। তার চেয়ে আমি তোমাদের মধ্যে একটা পরীক্ষা নিয়ে একজনকে খলিফা মনোনয়ন করে যাই, একজনকে খলিফা নিযুক্ত করে যাই। ঠিক আছে আব্বাজান, খুব ভালো, আমরা রাজি আছি। আচ্ছা, ওদেরকে বললো আমি তোমাদের প্রশ্ন করব কিছু প্রশ্ন, 4টি প্রশ্ন হবে। ভালো জবাব দিলে পরীক্ষায় যে পাশ করবে, ভালো করবে, তাকে খলিফা বানানো হবে। ভোটে না, আমরা যেন ভোট দিই মানে কোনো ভোট টোট না, পরীক্ষা যাচাই বাছাই করবে। আল্লাহ পাক নেতা বানান, আল্লাহর নেতা বানানোর তরিকা আলাদা। নবুয়ত আল্লাহ দিয়েছেন এক কায়দায়। নবুয়ত কোনোদিন ভোটে হয় না, কারো সমর্থনে হয় না, ডাইরেক্ট আল্লাহর মনোনীত। ঠিক নেবে ঠিক? আর নেতা নির্বাচনটা কিভাবে হয়? আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 124 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত, অনেক আয়াত আছে, আরো আছে। একটি আয়াত বলে আল্লাহ বলছেন ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। দেখেন আল্লাহ পাক বলছেন, যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা নিলেন, ইবতালা পরীক্ষা নিলেন, ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিমকে তার রব পরীক্ষা গ্রহণ করলেন, ফাতাম্মাহুন্না, বেশ কয়েকটি পরীক্ষা, বিকালিমাতিন, অনেকগুলো পরীক্ষা নিয়া সেই পরীক্ষা ফাতাম্মাহুন্না তিনি পাশ করলেন, একেবারে গোল্ডেন প্লাস পাইলেন। আল্লাহ বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে তোমার ভালো করার কারণে আমি তোমাকে গোটা জাতির নেতা বানাইয়া দিলাম। তাহলে আল্লাহর তরিকা কি? পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করি নেবে ঠিক? আমাদের তরিকা কি? আমরা মসজিদের ইমাম যখন বানাই তখন বেশ ভালো পরীক্ষা নেই, হুজুরের দাড়ি কদ্দুর, জুব্ব পরে না শার্ট পরে। কথা বলেন, যদি শার্ট পরা হুজুর হয় তাকে নেওয়া যাবে নাকি? দাড়ি সাজা যদি হয় তাকে কি ইমাম বানানো যাবে? বিড়ি খায় হুজুর, বিড়ি খাওয়া হুজুরে কি ইমাম বানানো যাবে নাকি? কোরআন তেলাওয়াত করতে ভালো পারে না, তাকে কি নেওয়া যাবে? না। শুধু তাই না, একটা ইমামের ভাইবা বোর্ডে আমি ছিলাম, ভাইবা বোর্ডে সভাপতি সেক্রেটারি প্রশ্ন করতেছে, হুজুরের প্রশ্ন খুলল, বলতো তা তো ভালো, তেলাওয়াত ভালো, সব ভালো। একদম বলছে হুজুর আপনি কোনো দল টল রাজনীতি করেন না তো? বোঝেন তো, এখন তো পরিবেশ বোঝেন, আর আমরা নেতা যদি দল টল করেন তাহলে হবে না। হুজুর বলছেন না আমি নিরপেক্ষ, ঝামেলার মধ্যে নেই, তাহলে এটাও পাস। এবার একজন বলছে তা না হলো, হুজুরের দাড়ি দেখছি খাটো, আমি শুনতেছি। আমি কইলাম ও সেক্রেটারি সাহেব তোমার তো দাড়ি অনেক লম্বা, মোটেও নেই, দেখছি ক্লিন শেপ।
তোমার দাড়ি মোটেও নেই, তুমি হুজুরের দাড়ি খাটো খুঁজ দিছ। আপনি আমার দিক তাকাচ্ছেন কেন? ইমামের ব্যাপার আমার ব্যাপারে এক। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একবার ভেবে দেখেন, সভাপতি সাহেব কয় হুজুরের পাঞ্জাবি একটু খাটো, আপনি যে প্যান্ট কোট পরা, উনি প্যান্ট কোট পরা, টাই পরা, হুজুরের পাঞ্জাবি খাটো। বন্ধুরা আমার, এমনকি আমার এক ছাত্র ইমামতি চলে গেল, ওর বউ মাঠে ছাগল আনতে গেছিল, মাঠে ছাগল বান্ধা আছে, বিকেল বেলা হুজুর বাড়ি আসেনি, ছাগলটা আনতে গেছে ওই কাছাকাছি, ছাগলটা যেই মাঠের নিয়ে বাড়িয়ে নিয়েছে, এই দেখিয়ে এখন হুজুরে ইমামতি কেনছে। বাস্তব, একদম মিছে কথা না, মানা না, এগুলো প্র্যাকটিক্যাল কথা। বলছে হুজুর এই কি সর্বনাশ, ইজ্জত গেল, বউ যায় মাঠে ছাগল আনতে, ইমামতি রাখা যায়? তা তো পর্দা ছিল। তা ছিল, ঢেকি টুকি গেছিল। আচ্ছা, ঢেকি টুকি ছাগল আনতে গেছে, ইমামতি থাকবে না? আপনি সভাপতি, আপনার মেয়ে অর্ধ উলঙ্গ কলেজে যায়, আপনি সভাপতি আছেন কেন? এটা কওয়া যাবে না। কথা বলেন, ইমামতি নিযুক্ত অপরাধ। আমি বলি, আমরা মসজিদের ইমাম যখন নিযুক্ত করি, তাকে কোরআন তেলাওয়াত যদি না পারে নেব না, দাড়ি জুব্বা পাঞ্জাবি বউয়ের পর্দা আছে কিনা তাও খোঁজ দেবো, ঠিক নেবে ঠিক। কিন্তু শুধু নামাজ, একটা কাজের জন্য, নামাজের জন্য এত হিসাব। সমাজের ইমাম যখন বানায়, মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, তখন দেখি দাড়ি থাকলে হুজুর এ লোক চলবে না, দাড়ি থাকলে চলবে না, নামাজি লোক খুব জুত হবে না, বিড়ি তারি গাঁজা খায়, ঠিক আছে। কথা বলেন, ঠিক না বেঠিক? সুদ ঘুষ খায়, মেরিকেটি খায়, চাঁদাবাজি করে, তা চলবে। কিন্তু হুজুর দাড়িওয়ালা, টুপিওয়ালা, মৌলবি, আলেম, ভালো লোক, এ চলবে না। আমার এক উস্তাদ ভোটে দাঁড়ালো, অনেক আগের কথা, 20 বছর আগের কথা বলছি। ভোটে দাঁড়াইলে জনগণ বলতে, হুজুর তো বিরাট ভালো মানুষ, ভালো বক্তা ছিলেন, আইয়ুব হুসাইন আনসারী, সাতক্ষীরার নাম করা বক্তা। বলতেছেন যে হুজুর তো খুব ভালো মানুষ, কিন্তু সমস্যা একটা আছে। সমস্যা হলো হুজুর খাতেও পারবে না, দিতেও পারবে না, বিপদে বললে ছাড়াতেও পারবে না, আনতেও পারবে না। থানায় নিয়ে যদি ঘুষ টুস দিতে না পারে, হুজুর ছাড়াবে কি করে? ঘুষ না দিতে পারলে কিছু আনবে কি করে? তাহলে খাতেও পারবে না, ঘুষ দিতেও পারবে না, বিপদে পড়লে হুজুর ছাড়াতেও পারবে না। এই সমস্যা যে আমরা কি করি, ভালো করে বোঝেন নেতার গুণাগুণ। তাহলে সমাজের জাতির নেতা হবে ঘুষখোর, সুদখোর, জালেম, বিড়িখোর, তালিখোর, গাঁজাখোর, মদখোর, এই জাতীয় লোক হলে খুশি। কথা বলেন। আর ভালো লোক যদি হয়, তখন মত নাই, জাতি ধ্বংস হয়েছে এই জায়গায়। কথা ঠিক নেবে ঠিক? মানবতা, ইমাম নেতা নির্বাচন শুধু মসজিদে নয়, মসজিদের ইমাম নির্বাচন করতে যেগুলো দেখা হয়, জাতির ইমাম একই কায়দায় দেখতে হয়। হাদিস আছে, ইয়া উম্মুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, কওমের নেতা বানাবে, আগে দেখো কোরআন বেশি জানে কে। তোমার কওমের, তোমার উপজেলার ভিতরে যে বেশি কোরআন জাননেওয়ালা, কোরআন বোঝে, আল্লাহর আইন বোঝে, সেই লোকটাকে ইমাম বানাও, নেতা বানাও, সেই লোকটাকে সংসদে পাঠাও। কোরআন বোঝে না, ইসলাম জানে না, ও নেতা কেন, পিয়ন হওয়ার যোগ্যতা নাই। এটার নাম ইসলাম। আমি কোরআনের দলিল দিব যে আমার কিন্তু হাদিস দিয়ে, আমার বানানো কথা নেই আছে। বন্ধুরা আমার রাগ করেন না, জাতি আমরা মুসলমান, কোরআন সুন্নাহর আলোকে ইমাম নিযুক্ত করব, মসজিদে যেভাবে সমাজেও সেইভাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে ঠিক না ঠিক? কি দেখি কোরআন ওয়ালা ছাড়া নেতা চাই না, কোরআন ছাড়া দেশ চালাতে দেব না। 54 বছরে দেশ চালিয়েছে কোরআন ছাড়া, দিল্লির গোলামি দিয়া, আমেরিকার গোলামি দিয়া, মানুষের তৈরি সংবিধান দিয়া, সেকুলারিজম দিয়া, কমিউনিজম দিয়া চালিয়েছেন বাংলার জমিন। রক্তাক্ত জমিন হয়েছে, দেশটা কারাগারে পরিণত হয়েছে।
আর মানুষের তো আইনের গোলামি হবে না, আইন চলবে না, এখন চলবে কোরআনের আইন। রাজি আছি কারা কারা দু হাত তুলে দেখায়। গরম চা দেওয়ার লোক তোলা বলতে এই কমিটির লোক গেল কইরে পোলা পারে, একটা লোক এটা ফ্লাক্স নিয়ে কিনে বসে থেকে একটু গরম গরম চা দেয় না, গরম গরম কথা হয়, তাহলে তো আমি এখন কোন কোন করি অস্কুজ পড়ে যাবো নাকি। আমরা সাতক্ষীরার হুজুর, আমরা ও পারিও নি, কি কর কোন কোনি হুজুর আমরা না। আমার ভাই বন্ধুরা একটু গরম চা ফ্লাক্স নিয়ে একজন একটা কর্মী কিনে দেয়, তোরা গেলি কই? আমার ভাইরা বন্ধুরা মন খারাপ করলেন, রাগ করলেন, কথা হবে স্ট্রেট কোরআনুল কারীম দিয়ে চলতে হবে গোটা জাতিকে। যে চলবে না সে মুসলমান দাবি করতে আসবেন না, খবরদার, সাবধান। স্ট্রেট সুজা কোরআন কইছে, আমি কই নাই। আল্লাহ কি কইছে? সরেন, দুটো কথা বলি, ওই আমি আবার যাচ্ছি। সেটা কি? কোরআন বলছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা জিকির করি সুবহানাল্লাহ। সরকারি আইন আদালত চালাবে না। মা আনজালাল্লাহ বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করলেন, কোরআনের আইন দিলেন, এই অনুযায়ী যারা চালাবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। তারা কি? জোরে কোন কি? ফতোয়াটা কার? জোরে কই কার? জমিন যার তার ফতোয়া, আকার যার তার, আপনার শ্বাস নিঃশ্বাস যার হাতে তার ফতোয়া, আপনার জীবন মরণ যার হাতে তার ফতোয়া। সে আল্লাহ পাক বলে তুমি জেনে রেখে দাও, আল্লাহর স্পষ্ট কথা, তারা কাফের। এখন বলেন কোরআন দিয়ে যারা রাষ্ট্র সরকার চালাতে চাইবে না, আইন আদালত শালীর বিচার চালাতে চাইবে না, তারা কি? আর যারা চালাবে তারাই কেবল মুসলমান। জোরে বলেন ঠিক না ঠিক? এখন আপনি মুসলমান, আপনার চামড়া কাটা আছে, ওটা দিয়ে মুসলমান প্রমাণ হয় না। আল্লাহর কাছে প্রমাণ হবে কোরআন দিয়ে তোমার জীবন জিন্দিগি চালাইছো কিনা, ঠিক না ঠিক? আর কোনো প্রমাণ নাই, এটা আল্লাহ প্রমাণ করবেন। তুমি গরু গোস্ত কিরকম খাইছো এটা দেখা হবে না। তুমি সবে বেলাতে হালুয়া রুটি কদ্দুর খাইছো, কদ্দুর লোকের খাওয়াইছো, এটা বাস বিচার করে মুসলমান হবে না। হবে মুসলমান কি দিয়ে? এটাই, এই একটা গেল। তাহলে কোরআন, তুমি এই কোরআন দিয়া তোমার পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন আদালত চলতে চাইলে, চালাতে চাইলে, সাপোর্ট থাকলে তুমি মুসলমান। আর যারা চাইবে না তারা কাফের, ওদেরকে সাপোর্ট করলেও তুমি কাফের, কাফেরকে সাপোর্ট করলেও কাফের। বিগত দিন যে বুড়ি গেল, ডাইনি দেবী গেল রে, কি সুন্দর বহুরূপী নেত্রী ছিল, কি কর, তার যদি নামাজ পড়তো নি। 5ই আগস্ট আমি যখন ঢুকলাম গণভবনে, ওই 1টা-1.5টার সময় যখন আমরা ঢুকলাম, আমি খুঁজি সেই জায়নামাজ আর তসবি কই দেখি, তাহাজ্জুদ পড়তো, জায়নামাজ আর তসবি খুঁজি বের করি, খুঁজি পাওয়া গেল কিচ্ছু নেই, সব ভণ্ডামি, সব কি ছিল। এই আওয়াজ বাড়াই, কমাই দিলি কেন? কমাই না বারে, কমাই না, বাড়াই দাও, শোনা বাড়াই দাও, যদ্দূর পার। আমার গরিব ওই দেবী কেমন ছিল দেখে, মক্কায় যাইতো কালো পট্টি বাইন্দা উমরা করত, মাঝে মাঝে যাইত, দেখাইতো লোকের, ওরে বাবা রে। আবার যখন কলকাতা যাইতো কি পড়তো? সিঁদুর, তিলক, ঠিক না ভাই ঠিক? জোরে কর। আহারে লজ্জার কথা না এটা মুসলমান? একটা ভেবে দেখেন, মাঝে মাঝে আমি বলি তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়।
তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। ওরে মক্কাতে যাইতে বুবু কালো পট্টি দিয়া, আবার কলকাতাতে যাইতো দিদি তিলক মাথায় দিয়া রে, তিলক মাথায় দিয়া। ঠিক কিনা? আবার আমেরিকাতে, ও ভাই আমেরিকাতে ওই খ্রিস্টান কন্যাকে বুবু, ওই খ্রিস্টান কন্যাকে বুবু বৌমা বানাইয়া লয়, কইতে গেলে লজ্জায় মইরা যায়। হ্যাঁ, এইটা কি মুসলমানিত্ব? ভালো করে বুঝেন না, বুঝতে হবে। এখন ওই দিদি কোন জায়গায় আছে, এখন আপনি তাকে সাপোর্ট করবেন। এখন ধরেন আপনি তাকে সাপোর্ট করতেছেন, তাকে ভালোবাসি চাইতেছেন, আবার আসো শর্ট করি চলিয়ে আসো, তাহলে আপনি কে, তিনি কে, আর আপনি কে? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাথে মেলে সে তার সমান। ঠিক না বেঠিক? ওমাইয়াশপা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, কোরআন বলে সূরা নিসার 85 নম্বর আয়াতে বলে, তুমি যদি কোনো ভালো খারাপ নেতার পক্ষে সাপোর্ট করো, ওই খারাপ নেতা খারাপ দলে যত খারাপ কাজ করবে তত ওই সব খারাপের গুনাহ তোমার আমল নামায় জমা হবে। কার কথা? কোরআন বলছে। পক্ষান্তরে যদি ভালো দলে ভালো নেতার পিছনে যাও, তাহলে তার দ্বারা যত ভালো কাজ হবে সব ভালো কাজের নেকি তোমার আমল নামায় জমা হয়ে যাবে। একটা ছোট্ট সাপোর্ট, একটা ভোটের কারণে ইতিহাস দেখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, আগুনের কুণ্ডে ইব্রাহিমকে ফেলা হলো, বিশাল আগুনের কোন গর্ত, আগুনে পড়লে পুড়ি ছাই হয়ে যাবে, উপর দিয়া উড়ন্ত পাখি উঠতে পারে না, সাইড দিয়ে মানুষ যাইতে পারে না, 1-1.5 কিলোমিটার জুড়ে এরিয়া। এত তাপ, এত কঠিন তাপে কেউ পাশে যাইতে পারে না। এমন সময় আল্লাহর ফেরেশতারা কাঁদে, আল্লাহ তোমার বন্ধুকে আগুনে পোড়াবে, তুমি কি দেখবি না কি করবি? আল্লাহ কয় তোরা সাহায্য কর। ফেরেশতারা আসে, ইব্রাহিম কারো সাহায্য নিল না। একটা প্রাণী ব্যাঙ ছুটি আসতেছে রাস্তায় লাফায়া লাফায়া, কদ্দূর আইসে 1.5 কিলোমিটার দূরে, আর যাইতে পারে না, তো গরম তাপ গা পুড়ে যায়। ওই জায়গায় ব্যাঙ ঠ্যাংটা উঁচু করে, পা উঁচু করে পিসাব ফিরতেছে। ব্যাঙ পিসাব ফেরে। ফেরেশতা কয়, ব্যাঙ তুই এই জায়গায় পিসাব ফিরিস কেন? কয় তুমি কি জানো নাকি আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলকে আগুনে পোড়াইতেছে। আমি আল্লাহর নবীর সব ভালোবাসি, আমি চাই আর যাইতে পারলাম না, ইচ্ছে ছিল জায়গায় যায় পিসাব ফিরে আগুনটা নিভাই দিব। আল্লাহু আকবার। পৌঁছাইতে পারলাম না, তো এখান থেকে পিসাব ছেড়ে দিলাম। তোর পিসাব ফোটা ফোটা, এই পিসাব তো ধুলা শুকাবে না, জায়গায় কি যাবে? যাক আর না যাক, আমি আল্লাহ সৃষ্টি, আমি আল্লাহ নবীর পক্ষে আছি, এটাই হলো আমার প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরিল জানায়া দি, আমি আল্লাহ পাক, আমি ব্যাঙের প্রতি খুশি হলাম তার নিয়তের কারণে, শুধু সাপোর্টের কারণে, পক্ষে থাকার কারণে। ওর পিসাব কোনো কাজে লাগে না, ইব্রাহিমের পক্ষে আছে, এই জন্য আল্লাহ এত খুশি হইলাম। ওর পিসাবটাকে গোটা জাতির জন্য আমি পাক ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কন ঠিক না বেঠিক? পক্ষান্তরে একটা গিরগিরি টিকটিকি, আপনারা কি বলেন? কাংলাস, কাকলাস, কালখাস, কাকলাস গোলা ফুলাইয়া জোরে জোরে ফু মারে। জিবির কই কিরি কাকলাস, এনে কি করিস, ফু মারিস কে? কই কেন তুমি জানো না আমাদের সরকার একটা অপরাধী, মানবতা বিরোধী অপরাধীরে ঘোদর গ্রেপ্তার করে পুড়াইয়ে মারতেছে, কিন্তু শুনলাম আগুন পোড়াইতে পারতেছে না, তাই ফু মারছি যেন আগুন বেশি জ্বলে ওঠে। কই তুই কত দূরে আর আগুন কত দূরে, তোর ফুতো যাবে না। কয় এ দেহ পুড়ে যায় আর গরমে যাওয়া যায় না, যে আমি সরকারের লোক, আমি সরকারের পেটুয়া বাহিনী, আমি নমরুদ সরকারের পেটুয়া বাহিনী। কিছু লোক থাকে না এলাকায় ফোন করে, হুজুর সাহেব ওই হুজুর এই সে জায়গায়,
ছিল কি ছিল না? কাংলাসের দল, ঠিক না ঠিক? আরে শ্বশুর বাড়ি গেছি আমি, তাও ফোন করি যে কোন কাকলাস, শ্বশুর বাড়ি গেছি। কি যন্ত্রণা রে ভাই। কাকলাস পুমারে জিবরিল বলে যাবে না, সে বলে যাক আর না যাক, আমি আমার সরকারের পক্ষে কাজ করতেছি, কমপক্ষে একটা লিফলেট বিতরণ তো করলাম নাকি ভাই? আল্লাহ বলে জিবরিল জানায়া দে, ওই কাকলাসটারে জানায়া দে, গোটা জাতির শোনায়া দে, আমার নবীর বিপক্ষে ফু মেরেছে, ওই ফু নবীর কোনো ক্ষতি করতে পারে নাই, ফু তো জায়গায় যায় নাই, ক্ষতিও হয় নাই, কিন্তু নবীর বিরুদ্ধে ফু মারার কারণে থাকার কারণে আমি আল্লাহ নবীর দুশ্মন হিসাবে বলে দিলাম, ওরে গলায় ফাঁস লাগায় যদি একটা আসার দিয়ে কেউ মারতে পারে, তার আমল নামায় নেকিতে ভরে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মুখের ফুৎকার দিয়া আল্লাহর নূর নিভাতে চায়, আল্লাহর বাতি নিভাতে চায়, আল্লাহর আলোক কোরআনের আওয়াজ নিভাতে চায়। আল্লাহু আকবার। কি চায় না? জোরে বলেন। চক্রান্ত করতে চাই পারে বসে মোদির সাথে, মোদি দিদি খেলা করতেছ, কি কর, ঠিক রে বে ঠিক? চক্রান্তে মেতেছ, লাভ হয়নি, হবেও না, ঠিক রে না? কান একসাথে পৃথিবীর কোন দেশ নেই একযোগে একসাথে 300 পালাইয়া যায়। পৃথিবীতে রেকর্ড নেই, বিশ্ব রেকর্ড। এই রেকর্ড ভাঙতে পারবে কিয়ামতের আগে কেউ পারবে বলে মনে হয়? এত সহজ না। সৈরাসার পালাইজি আবার চট করিয়া আসবা না। মোদি মিয়া স্টেপ নেনে আলু পেঁয়াজ দেব না, আমাকে সরকারকে আলু পেঁয়াজ নেব না, তোমার পয়সিয়ে যাচ্ছে, রাস্তায় ফেলে দিচ্ছ, ঠিক না ঠিক? আন্দোলন ওরাই করতেছে এখন মোদির বিরুদ্ধে, আমাদের লাগবে না। ওদের এক এমপি কইছে পার্লামেন্টে, মোদি তোর দিদিকে তালাক দিয়া দেশে ফিরায় দে, তো দিদিরে তালাক দিয়ে ফিরে দে, দেশ বাঁচা। সুতরাং চক্রান্তে লাভ হবে না, ঠিক না বেঠি? আমি বলছিলাম এখনো এই আমাদের এই জমিনে বসে বসে বহুত কাকলাস কাংলাসের দল ফু মারতেছে, ঠিক কিনা? কান ওই স্বৈরাচারীর পক্ষে, খুনির পক্ষে, অত্যাচারীর পক্ষে, জালেমের পক্ষে, মূর্তিবাদের পক্ষে, শয়তানের পক্ষে, আবু জেহেলের পক্ষে যে থাকবে, টুপিওয়ালা দাড়িওয়ালা হলেও সেও হবে আবু জেহেলের বাচ্চা, মুসলমান থাকতে পারবে না। আমি কিন্তু অনেক বড় প্রোগ্রাম আয়োজন করি আমার কলার উপজেলা মাঠে, 3 দিনের, লাখের উপরে মানুষ থাকে সামনে, বুঝলে? সব রেডি থাকে, 1 মিনিটও লাগে না। ওসব বুঝলে আমাদের চলবে? কথা কন, ওইসব বুঝোই না বাবা, লোক অ্যালার্ট রাখো। এ দেশের কারেন্ট এখন বুঝতে কাকলাস বসে আছে, কাংলাস বসে আছে বিদ্যুতে, হয়তো কোন খাটাখির বাচ্চা আছে দেখো না, এগুলো ধৈর্য চামড়া ছিলা দরকার, এখনো বাদদামি করে না। আমার ভাই ও বন্ধুরা, পেয়ারে হাজিরিন, আমি আলোচনা করতেছিলাম, মনে আছে কথা? খেয়াল করেছেন? রাগ করছেন না? যে কথা বললাম, বাবাজি বলছিলেন না চলে গেছে, ওরা চলে গেছে, তো মা চলে গেছে, পোলাপান তো থেকে গেছে, রেখে গেছে, নীতি পারেনি, ঠিক না ঠিক? আছে দেশে ছা বাচ্চা আছে, তারা আবার ডিম পাড়তেছে আস্তে আস্তে, ঠিক না ঠিক? সাবধান আমার ভাই বন্ধুরা, কথাগুলো শোনেন। আমি আলোচনা করছিলাম মূলত আজকের তাফসীরের যে আলোচনাটা সূরা ফুরকান থেকে। কোন সূরা? সূরা ফুরকান। যে আয়াত পড়েছে আল্লাহ পাক বলেন, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের মাঠে, মুসিবতের দিন আল্লাহ রসুল মামলা করবে, আমাদের নবী পেয়ারে নবী মামলা করবে। কার বিরুদ্ধে? তার উম্মতের বিরুদ্ধে মামলা করবেন। কঠিন হাসুরি দিয়ে দিয়ে বলবেন, ওয়াকাল আর রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব, হে আমার মালিক, হে আল্লাহ,
ইন্না কওমি, নিশ্চয়ই আমার কওম, আমার জাতি, আমার উম্মতেরা ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনটাকে তারা ফেলে রেখেছিল, বাদ দিয়ে রেখেছিল। কোরআন সুমা খাইছে, তাকের মাথায় ফেলে রেখেছি, কোরআন সুমা খাইছে, মসজিদের আলমারিতে উঠাই রেখেছি। এই কোরআন অনুযায়ী আমল তারা করেন না। কার কথা? আল্লাহর কোরআন, সূরা ফুরকান 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন রাসূল মামলা করবেন ওই জাতির বিরুদ্ধে, উম্মতের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। কোরআনকে সম্মান করেছে, চুমা খেয়েছে, তাকের মাথায় রেখেছে, আলমারিতে রেখেছে, কিন্তু কোরআন অনুযায়ী জীবন চালায় নাই, ফেলে রাখলো। এদের বিরুদ্ধে আল্লাহ নবী হাসরের মাঠে নিজে মামলা করবেন। রসুল মামলা করবেন, ভাবছেন রসুল আমাদের কোলে তুলি জান্নাতে নিয়ে যাবে, হাউজে কাউসার পান করাবে, বড় দায় ঠিকই আছে নবী? নবী কি দায় ঠিকই আছে নাকি আপনার কাছে? এই ইকো দিও না, ইকো দেওয়া বন্ধ করছে, ইকো চলছে। রসুল মামলা করবেন। ও বন্ধুরি, সেই হাসরের মাটি কঠিন মুসিবতের দিন, মানবতার দশা কেমন হবে আমরা ভাবতেই পারি না, কল্পনাই করতে পারি না। আপনি ভাবতেছেন হুজুর আমি তো মসজিদ বানাইছি, সুন্দর করে কোরআন সাজিয়ে রেখেছি, মানুষেরা পড়ে, কোরআন খতম করে, সবিনা খতম করে, খতমে তারাবি পড়ে, আমরা সব ব্যবস্থা করে রেখেছি। আর আল্লাহ নবী, আল্লাহ কোরআন বলতেছে এই কোরআন দিলাম, আর আল্লাহ রসুল সেই দিন হাসরের মাঠে কোরআনকে সাক্ষী রেখে মামলা করবে আপনার আমার বিরুদ্ধে। ঘটনা কি? কোন কারণে মামলা? ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, জানে কোরআনকে ফেলে রেখেছে, বাদ রেখেছে। কি বাদ রেখেছি? কেন বাদ রেখেছি? যেই কথা দিয়ে শুরু করেছিলাম, কোরআন এসেছি আপনার আমার গোটা জীবন জিন্দেগি পরিচালনা করার জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? শুধু বাদ রাখে নেই, আমরা যারা এই কথাগুলো বলি কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পরিবার, রাষ্ট্র, আইন, আদালত চলবে, তখন তারা আমাদেরকে অপরাধী বানায়, মামলা ঢুকায়, কষ্ট দেয়। শুধু বাদ। হাসরে মানে তুমি বুঝবে সেই কঠিন দিন। আজকের যারা এই আওয়াজ সইতে পারো না, আমি জানতে চাই, আমার আল্লাহ পাক বললেন কোরআনে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমার জীবন চালাতে এমন কোন আইন নাই যে আমি কোরআনের ভিতরে দেই নাই। তুমি ব্যবসায়ী জীবন, অফিসে চাকরি, অফিসের জীবন, তুমি বিচারপতি, বিচারিক জীবন, কিভাবে বিচার করবে সব আছে। বলো কোনটা নাই? কোনটা নাই আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তুমি কোনটাকে অস্বীকার করবে? কিছুই বলতে পারবে না। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দিনকে কমপ্লিট করেছি, আমার শাসনতন্ত্র কোরআন এটাকে কমপ্লিট করেছি, পূর্ণাঙ্গ করেছি। আকমালতু লাকুম মানে কামাল, মানে পরিপূর্ণ করেছি, কোনো খুঁত নাই, কোনো কম নাই, ঘাটতি নাই। কোনটা চাও যেটা নাই? ভূমি আইন, জমি জমার আইন চাও, লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সম্পদ কিভাবে বন্টিত হবে তা আল্লাহ বলে দিয়েছে, মিরাস আইন পরিপূর্ণ করে দিয়েছে। তুমি কোনটা চাও বলো? সমাজকে তুমি ভালো করতে চাও, যদি তুমি চাও এই সমাজ নারীদের লাঞ্ছিত হবে না, মা বোনরা ইজ্জত হারাবে না, তোমরা খুব নারীবাদী হয়েছিলে, নারীদের অধিকার চাই, সেই অধিকার কেমনি দিয়েছ? আমার মা বোনরা পথে ঘাটে রাস্তাঘাট লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, ঠিক না বে ঠিক? দিতে পারো নাই, তাদের মর্যাদা সম্মান দিতে পারো নাই। আর আমার আল্লাহ পাক মায়ের জাতিকে কি সম্মান দিয়েছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সম্মান দিলেন, আল্লাহর কোরআনের পরিপৃথিবীতে মায়ের মর্যাদা, বাবার মর্যাদা,
মাকে সম্মান করে, মায়ের পদতলে জান্নাত আল্লাহ দিলেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী তোমাদের পোশাক ভূষণ, নারী তোমার পোশাক, তুমি নারীর পোশাক। স্বামী স্ত্রীকে আল্লাহ পাক কি সুন্দর মূল্যায়ন করেছেন। তুমি মাতব্বার আর স্ত্রী তোমার কর্মচারী, এটা না। তুমি বাড়ির বিশাল হুতা গোতা আর স্ত্রী তোমার কি বাড়ির কর্মচারী পাইছো নাকি? না না না, তার অধিকারটা দাও, তার সম্মানটা দাও, তার মর্যাদা দাও। আমাদের পরিবারে যে দেখেন নারীদের মর্যাদা কি আছে নাকি? আছে? নাই। আবার এখন মর্যাদা এত বেশি দিয়েছে, উল্টা হয়ে গেছে। উল্টা এমন হয়েছে সমান অধিকার, ওরাই নেতা, ওরাই মাতব্বার, পুরুষ এখন বিপদে আছে। কথা ঠিক নেবে? ঠিক, দুটাই বেমানান। ও আমার ভাইরা, এই নারীকে নিয়ে খেলতামাশা করে। কি সুন্দর নারী ক্ষমতায়ন করতে যাই, লেডিস মেম্বার, লেডিস ভাইস চেয়ারম্যান। ও মা, করবেটা কি? উপজেলা চেয়ারম্যানের তাই খাওয়া হয় না, আবার লেডিস ভাইস চেয়ারম্যান। কি কাম করবে? কোনো কাম নাই। সেজে গুজে বসে ছাড়া কোনো কাম নাই। অফিস গরম করা কাম। মহিলা মেম্বার কি কাম করে এলাকায়? ওরে বেটা মেম্বার শালি, তাই লোকে মানে না। আর মেয়ে লোক মেম্বারে কে মানে? কি কর মানে? কেউ কাম আছে কর? শাড়ি পেঁচাই কুচিতে পরি কাউন্সিলে দিয়ে বসে থাকে, আর কোন কাম আছে? কামটা কি বরাং? এই সব মাধ্যমে ওই নারীদেরকে নিয়ে খেলা করতে চায়, খেলতামাশা করতে চায়, আনন্দ ফুর্তি করতে চায়। সব জায়গায় নারী রাখবে, পুরুষ থাকবে, বাতি জ্বলবে। এই সমাজে যেন আর সুসন্তান জন্ম না হয়। নারীকে নাপাক করে দেবে, নারীকে জেনা ব্যভিচারে লাগাবে। ওই নারীর গর্ভে সুসন্তান, নেককার সন্তান যাতে না আসে। সব ইবলিসের প্ল্যান, খোদ ইবলিসের প্ল্যান এগুলো। কোথায় নারীর মর্যাদা দিয়েছে খুঁজে পাই না। ও বন্ধুরি, গোটা জাতি, আমি বলতেছিলাম যে কথাটা, এই জমিনে আল্লাহ কয় কোরআনে নেই কি? নারী যদি নির্যাতন করি, ইফটিজিং করে, তার শাস্তি কি হবে? নারী ধর্ষণ করলে শাস্তি কি হবে? জেনা করলে শাস্তি কি? এই জমিনে শাস্তি একটা দিয়ে দেখেন, জমিন ভালো হবে কিনা। দুনিয়ার কোন আইন দিয়া এই জমিন আর ইজ্জত দেওয়া যাবে না। চুরি ডাকাতি বন্ধ হয়নি। সেই বঙ্গবন্ধুর আমল থেকে চুরি। বঙ্গবন্ধুর আমল তিনি বললেন 7.5 কোটি জনগণ, 7 কোটি জনগণ, 7.5 কোটি কম্বল। আমার কম্বলটা গেল কই? ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। ভুট্টো পাইল সোনার খনি, আমি পাইলাম চোরের খনি। কয় নাই? এই চোর কারা? আমার ভাইরা, বন্ধুরা, চুরি আর দুর্নীতিতে ভরা। এই 54 বছরের ভিতরে চুরি বন্ধ হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি। কোরআনুল কারীমের কাছে যান, একটা ছোট্ট আইন যথেষ্ট। আর সারিকু আর সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করবে, হাত কেটে দাও, হাত কেটে দাও। বাংলাদেশে সরকার এখন হাত কাটা আইন জারি করুক, আল্লাহর আইন জারি করে দেন। একটা আইন, ওই যে বড় চোর ধরা কইছে না, 3টে ব্যাংক ডাকাতি করছে, 3টে ব্যাংকের ডাকাত। দরবেশ চাচা সালমান এফ রহমান কি কর, ওই চাচার এক কান হাত কেটে দেন, দে বলি দেখ, চুরি করলে হাত কাটা, ঘুষ খাইলে হাত কাটা। বাংলাদেশের জমিনে একটা লোক 1 টাকা চুরি করবে না, 1 পয়সা ঘুষ খাওয়ার সাহস হবে না, গ্যারান্টি দিয়ে দিল। তাহলে কোরআনের আইন হলো গ্যারান্টি। প্রত্যেকটা জায়গায় বলুন কোন জায়গায় আল্লাহর আইন নেই, সেটা দেখায় দেন। তাহলে কেন কোরআন থাকতে আমার নাস্তিকদের কাছে যেতে হবে কেন? কথা বলেন, ঠিক নেবে? ঠিক। এই আইনগুলো নেবে না, মানবে না, ফেলে রেখেছেন। কারা মানে না? যারা চোর, যারা ডাকাত, যারা খুনি, যারা সন্ত্রাসী, ঘুষখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর, লম্পটের বাচ্চা যারা, তারাই চালাচ্ছে সমাজ, রাষ্ট্র। ওরা কোরআন মানতে চায় না, ওদের পছন্দ হয় না। বরং তারা উল্টা রক্তাক্ত করছে চরম। এই কথা বললেই এই হুজুরগুলো হলো দেশদ্রোহী। আমাদের বছর দেশদ্রোহী, দেশদ্রোহীর মামলা দেয়, সন্ত্রাসের মামলা দেয়, বিভিন্ন মামলা দেয় কথাগুলো বলার জন্য, হক কথা বলার জন্য, ঠিক না বেঠিক? আমি বলেছিলাম
এই সারদা কলেজ মাঠে আমার 3রা ডিসেম্বর মাহফিল ছিল পুলিশ একাডেমির সামনে। এই পুলিশকে পরিষ্কার করে সেদিন বলো অফিসাররা, যারা আমাদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছ, মামলা দিয়েছ, মিথ্যা মামলা দিয়েছ, এই হাতে লোহার হ্যান্ডকাপ পরিয়েছ, অপেক্ষা করো, কিয়ামতের মাঠে তোমার হাতে আগুনের হ্যান্ডকাপ পরানো হবে। দুনিয়ায় নাও যদি পারি, আগুনের হ্যান্ডকাপ মিস নেই। আমার কোমরে পাটের দড়ি দিয়ে বেঁধেছ, কিয়ামতের মাঠে আগুনের দড়ি দিয়ে তোমাকে বাঁধা হবে। আলেমদের পায়ে ডান্ডা বেড়ি দিয়েছো, মামুন হকের পায়ে ডান্ডা বেড়ি, বাংলার সেরা মুহাদ্দিস, তার বাবাও শাইখুল হাদিস মরহুম, তার ছেলে মামুন হক শাইখুল হাদিস, তার পায়ে ডান্ডা বেড়ি লাগাইছো। আমির হামজাকে এভাবে কষ্ট দিয়েছ, আলেমদেরকে কষ্ট দিয়েছ। অপেক্ষা করো, কিয়ামতের মাঠে তোমার পায়ে আগুনের ডান্ডা বেড়ি লাগানো হবে, তোমার পায়ের নিচে আগুনের জুতা পরানো হবে। আমাদেরকে হেলমেট পরাইছে, আরে বাবার জঙ্গি ধরিছে, হেলমেট পরাইয়া জ্যাকেট পরায়। কিয়ামতের মাঠে তোর আগুনের হেলমেট পরানো হবে, আগুনের জ্যাকেট পরানো হবে, মাথা ফেটে চৌচির হবে, মাথার মগজ পড়বে জমিনে, তোর নাক দি, চোখ দি, কান দি পুজরক্ত ঝরঝর করে পড়বে, জিহ্বা হাঁটু পর্যন্ত লম্বা হবে। চিৎকার করে কোনো লাভ হবে না, চিৎকার করবি কোনো লাভ নাই। আমার ভাই ও বন্ধুরা, পেয়ারে হাজিরি, এই জমিনে সব দেখেছি। আমি কথাগুলো বলছিলাম কি কারণে যেন, যে আল্লাহ পাক তার কোরআনে জানিয়ে দিলে আমার রসুল তোমাদের বিরুদ্ধে মামলা করবে। কি জন্য? তোমরা আমার কোরআনকে গ্রহণ করনি, কোরআনকে ফেলে রেখেছ। কেন ফেলে রেখেছ? আজকের পর্যালোচনা আসেন। কোরআনটাকে ফেলে রাখলে আপনার শেষ, জীবন শেষ, জিন্দেগি খতম। আমার প্রিয় বন্ধুরা হাজিরি, শুধু তাই না, শুধু আপনার বাধা হবে না, আগুনের লাঠি দিয়ে ফেরেশতা পিছনে পিটাবে। আগুনের লাঠি, বাঁশের লাঠি না, বেতের লাঠি না, আগুনের লাঠি দিয়ে পিটাবে। আমাদেরকে গ্রেপ্তার করেছে যখন প্রতিবাদ করেছি, বাজে কথা বললে প্রতিবাদ করেছি, লাঠি দিয়ে আঘাত করেছে, হাত পাগুলো ভেঙে দিয়েছে। আমি বলি বন্ধুরে, কিয়ামতের মাঠে আগুনের লাঠি দিয়ে এক একটা বাড়ি চাবুক মারা হবে, আগুনের লাঠি দিয়া তার পিঠের চামড়া উঠে যাবে এক একটা আঘাতে, গোস্ত হাড্ডি গলে যাবে, আগুনের লাঠি। শুধু তাই না, এরপরে কি করা হবে তুমি জানো? এই সূরা ফুরকানের 34 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, এখানেই বলতেছেন তোমাকে কিভাবে নিয়ে যাওয়া হবে, আগুনের দড়ি দিয়ে যেভাবে বাঁধা হবে। একটু শোনেন। সামনে থাকবেন মূল নেত্রী, তার পিছনে তার বড় নেতারা, ছোট নেতা, এরপর ভোটার, সাপোর্টার, লাইন দিয়ে সাজানো। কোরআন বলতে সাজানোটা কিভাবে? উশরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলেন উশরুল্লাযীনা যালামু, জালেমদের হাসর করা হবে, হাসরে উঠানো হবে জালেমদেরকে। কি হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, চিল্লায় কেন? সমস্যা নেই, তা মাহফিলে মঞ্চের পর চিল্লাচ্ছে কি দুন? জোরে বলো। ও খালে বিলির মধ্যে যাও, নদীর যেই মাছ ধরা চিল্লা। কি কথা বলেন? মঞ্চের পরে চিল্লার অবস্থা কেন? হ্যাঁ, কষ্ট খারাপ লাগছে নাকি? খারাপ লাগে, তা জাল লাগবে, সে লাগবে। শুনতে বলে শোনো, না সহ্য করতে বলে বাড়ি দিয়ে বুঝতে। ঠিক না ভাই? ঠিক। বেশি কষ্ট কানে তুলে ভরি দাও, কোনো সমস্যা নেই, কষ্ট নিয়ে মতো যায় আসে না। ঠিক না ভাই? ঠিক। স্টেট কথা হবে, আগেও কইছে, এখন তো ডাইরেক্ট আর কোনো ইনডাইরেক্ট কিছু নেই। এখন জলি ফুড়ি মরলে আমরা কি করব? আল্লাহ বলেন আমি আল্লাহ হাসর করব শুরুল্লাযীনা যালামু, জালেমদেরকে বলল দাঁড়া, ওয়াজওয়াজহুম, তাদের কর্মীগুলোকে পিছনে দাঁড় করা, মা কানু ইয়াবুদুনা, আর যারা তাদের গোলামি করত, চামচা ছিল, চাটুকার ছিল, ভোটার ছিল, সাপোর্টার ছিল, তাদেরকে এবার পিছনে দাঁড় করা। লাইন দাও, সামনে নেতা নেত্রী আর পিছনে কর্মী ভোটার নেতা এক এক করে দাঁড় করিয়ে দাও।
ওই যে আগুনের দড়ি দিয়ে দাওন গাঁথা হবে। গরু হাটে দেখছেন গরু বেঁধে রাখে একটা বড় বড় দড়ি, বড় বড় দড়িতে এক একটা গলার ফাঁস থাকে। 100 গরু এক দড়ি দিয়ে বাঁধা থাকে, প্রত্যেকটা গলার ফাঁস লাগায়, ঠিক না বেঠিক? এইরকম দাওন গাঁথা দড়ি সব আগুনের দড়ি, আগুনের দড়ি দিয়ে বাঁধা হবে, এইভাবে উঠানো হবে। উঠানোর পরে আল্লাহ পাক বলেন শুধু এরকম না, আর একটা কাহিনী আছে। ওদেরকে যখন নিয়ে যাওয়া হবে আগুন লাঠি দিয়ে শুধু পিটানো হবে না, নিয়ে যাওয়ার সময় কি করা হবে আল্লাহর কোরআন বলে, শোনো ও বান্দারা শুনে নাও, আমার আল্লাহ পাকের কালাম শোনো। আল্লাযীনা ইহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু সাবিলা। আল্লাযীনা ইহশারুনা, হাসর করানো হবে তাদেরকে, আলা উজুহিহিম ইলা জাহান্নাম, ওইখানে বাঁধার পরে জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, নাক দিয়ে চোখ দিয়ে তো পুজ রক্ত ঝরঝর করে পড়তেছে। এবার তাদেরকে উল্টানো হবে, উল্টানো হবে, পা উপর দিকে দেওয়া হবে আর মাথাটা নিচি। আলা উজুহিহিম, আলা উজুহুন অজুহুন, চেহারা, এই চেহারাটার ওপরে দাঁড় করানো হবে। চেহারাটা মাটির উপরে, শুধু মাটি তো না, সেটা পুরি পুরি তামা হয়ে গেছে, মাটি পুরি তামা, আগুনের মতো তামা হয়ে গেছে আগুন। ওর পরে তার মুখটা ফেলা হবে, মুখ মাটিতে, মাথা পা উপর দিকে। এবার ওই আগুনের পরে মাটিতে হাসরাইতে নিয়ে যাওয়া, মুখটা ঝলসে যাবে, পুরি পুরি কয়লা হবে, ঝলসে যাবে, আবার চামড়া গজাবে, আবার ঝলসে যাবে, আগুন লাঠি দিয়ে পিটাবে আর মুখটা হাসরাইতে হাসরাইতে যাবে। বান্দা পাগল পারা হয়ে যাবে কাঁদতে কাঁদতে। এ কি যন্ত্রণা! পৃথিবীতে এইরকম রিমান্ড তো দেখো নাই। হ্যাঁ তোমরা করেছ, একজন আলেমের মুখে ভুট জুতো দিয়ে লাথি মেরেছো, ওসি সাহেব ভুট জুতা দিয়ে লাথি মেরেছ, ওই দিন তোমার মুখটা আগুনের উপরে উপুড় করা হবে, টানতে টানতে নিয়ে যাওয়া হবে, তোমার মুখটা আগুনের পরে হাসরাইতে হাসরাইতে যাবে। আল্লাহকে উলাইকা শাররুম মাকানা, কত নিকৃষ্ট ওই জায়গা হবে, কল্পনাই করতে পারো না। ওয়া আদাল্লু সাবিলা, আর ওই রাস্তায় নিয়ে যাও, কত খারাপ রাস্তা তোমার জন্য কল্পনা করতে পারবা না। আমার ভাইয়েরা, বন্ধুরা, কোরআনের ভাষা আজকে আমরা দুনিয়ায় টের পাই না, বুঝতে পারি না। দুনিয়ায় আমরা চলছি, ইচ্ছা মতন বেড়াচ্ছি। এই কোরআন জীবন্ত কোরআন, কোন কথাটা নাই, কোন বিষয়টা নাই, যা চাইবেন তাই পাবেন কোরআনে। তুমি জাহান্নামে যাবি, কোনো খাবার নাই, জাহান্নামে পুরি পুরি কয়লা হবে, প্রতিদিন 70 বার তোমার গায়ের চামড়া পরিবর্তন হবে। তুমি পানি চাইবে, পানি পানি করে চিৎকার করবে হাসরের ময়দানে। আমার আল্লাহ পাক বলে তুসকা মিন আইনিন আনিয়া, আজকে গরম ফুটন্ত পানি ছাড়া কোনো পানি নেই। গরম ফুটন্ত পানি দেওয়া হবে, মুখের মধ্যে তুমি দেবে, পেটের মধ্যে ওই পানি যাবে, নাড়ি ভুড়িগুলো সব গরম পানিতে সিঁড়ি সিঁড়ি মলদার দিয়ে বেরিয়ে যাবে। পেটটা পুরা খালি, খোদায় চিৎকার করবে, আল্লাহ একটু খাবার দাও, কিছু না কিছু দাও আল্লাহ, ভালো মন্দ বুঝি না, খাবার দাও। আল্লাহ লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, আজকের কোনো ভালো খাবার নাই নাই নাই, কাঁটা যুক্ত ঘাস, কাঁটাওয়ালা ঘাস, এই ঘাসে শুধু কাঁটা, ওই কাঁটা দেওয়া হবে, খাইতে মন চাইবে না, তারপর আস্তে করে চেষ্টা করে চাবায় চাবায় মুখের ভিতরে নেবে, কিন্তু গলায় যে কাঁটা ফুটে যাবে, গলায় হুলকুমি কাঁটা ফুটে যাবে, আর নিচে নামবে না, চিৎকার করবে আল্লাহ খাবার দরকার নাই, কাঁটাটা ছাড়াইয়া দাও। ফেরেশতাদের বলা হবে কাঁটা ছাড়াইয়া দে। কি দিয়ে ছাড়াবি? মেশিন দিয়ে না, একটা জিনিস আছে যা, সেটা দিলে ওই কাঁটা পুড়িয়ে যাবে। সেটা কি? ওদের যে পেট থেকে নাড়ি বুড়ি সিঁড়ি মলদার দিয়ে বেরিয়ে গেল, জাহান্নামের নিচে জমা হয়েছে, ওইগুলো আল্লাহ আবার আগুন দিয়ে গরম করেছে। ওই পেটের নাড়ি বুড়ি, ওই পুজ রক্ত গরম হয়েছে, পুরা গরম, পুরা গরম, একেবারে টকবক করছে। ওই টকবক করা পুজ রক্ত গরম, ওইগুলো তুলি তুলি এবার তোর মুখে ঢালা হবে, মুখের ভিতরে ওই গরম ঢালা হবে, পোড়া পোড়া, এত দুর্গন্ধ,
ওই গ্যাসলিনে তো দুর্গন্ধ হবে। ওর এক বালতি গ্যাসলিন যদি পৃথিবীতে আল্লাহ ফেলে দেয়, গোটা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে, মানুষ বাস করতে পারবে না। সেই দুর্গন্ধময় তোর পুষ, তোর পেটের পুষ, তোর পেটের নাড়ি বুড়ি জ্বলা জ্বালিয়ে পুড়ি যেটা বানানো হয়েছি, ওইটা তোর গালের মধ্যে ঢালা হবে। ওই কাটা ছাড়ানোর জন্য বান্দা পাগলের মতো হয়ে যাবে, চিৎকার করতে থাকবে রে। আমার ভাইরা, বন্ধুরা আমার, দুনিয়ার বুকে যা খুশি তাই করো, আলেমদের কথাগুলো কানে সইতে পারো না, সহ্য করতে পারো না, এই কোরআন বুকে জড়িয়ে ধরতে হবে। বাঁচতে যদি হয় ওই কিয়ামতের মাঠে, ওই মুসিবতের দিন যদি বাঁচতে হয়, আর কোনো রাস্তা নাই। আমি যে হাদিসটা পড়ছিলাম, বিশ্বনবী বলতেছেন, দেখো, সিনফানি মিন আহলিন নার, সহিহ মুসলিমের 5475 নম্বর হাদিস। সিনফানি মিন আহলিন নার, আমার উম্মতের মধ্যে দুইটা দল জাহান্নামী হবে। আমার উম্মতের মধ্যে দুইটা দল জাহান্নামে যাবে। কয়টা? দুইটা দল। একটা দল তার আবার বললাম আরাহুমা, আমি তাদেরকে আমার জমানায় চোখের সামনে দেখি না। এমন দুইটা গ্রুপ জাহান্নামে যাবে, তাদেরকে আমি এখন দেখি না। এক নম্বর হচ্ছে কওমুম মাহুম সিয়াতুন কাদনা বিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। তাদের মধ্যে একটা দল হলো, একটা গ্রুপ এরকম, তাদের কাছে লাঠি থাকবে সব সময়, কাদনা বিল বাকার, গরুর যেমন লেজ থাকে তার গায়ে, লেজ দিয়ে শুধু চটাং পটাং মাছি তাড়ায়, মশা তাড়ায়। আল্লাহ নবী বলেন, এই লোকগুলোর কাছে লাঠি থাকবে, অস্ত্র থাকবে, ওটা দিয়ে শুধু ইয়াদরিবুনা বিহান নাস, মানুষদেরকে মারবে আর কষ্ট দেবে, নির্যাতন দেবে। এরকম মানুষ আছে নাকি দুনিয়ায়? কথা কন, জোরে কন, আছে না নাই? ছিল কি না? এখনো আছে, ঠিক কিনা কন? ইচ্ছা মতো মেরেছে, ইচ্ছা মতো মেরেছে, যা ইচ্ছা তাই করেছে, যা খুশি তাই করেছে, যা খুশি তাই করেছে, ঠিক না? ঠিক। অবাক হবে, আমরা কলিজা ফেটে যাই। ভাই বন্ধুরা আমার, কত প্র্যাকটিক্যালি কত কষ্ট দিয়েছে মানুষকে, লাঠি আর লাঠি, মায়ের আর মায়ের, গুলি আর গুলি, হিসাব নেই। এই লাঠিয়াল বাহিনী, শুধু পুলিশ লীগ না, সাথে সন্ত্রাসী ছাত্রলীগও ছিল, ঠিক না? ঠিক। জোরে বলেন। বন্ধুরা আমার, যেখান সেখান থেকে একজনকে উঠিয়ে নি, কোথায় নিয়ে গেছি আপনার? কিডন্যাপ, কিডন্যাপ, আয়নাঘর, বিভিন্ন রিমান্ড, বিভিন্ন কালোঘর, হেলমেট পার্টি, এই পার্টি সেই পার্টি, যা খুশি তাই করেছে। হাফেজ কোরআনকে ধরে গ্রেপ্তার করেছে। রাজশাহী শহর একটা ছেলে, ওই নওগাঁ থেকে এসেছে, মুখে দাঁড়িয়ে আছে, হাফেজ ছেলে, কাজে এসেছে, হাসপাতালে যাবে, রাস্তার মাঝখান থেকে ধরে নিয়ে গেল পুলিশ। তুমি কি? আমি হাফেজ কোরআন, চলো। আর কিছু ধরে নিয়ে গেল। আসছো কেন? কি জন্য আসছো? বলে আমি আসছি আমার কাজে, প্রয়োজনে। তা হবে না, ধরে বেঁধে মার। বন্ধুরা আমার, কলিজা ফেটে যায়। এই রাজশাহীর কথা বলছি, এই রাজশাহী কাশিয়াডাঙ্গা, ওই পাশে এক মারিপুলকার মাদ্রাসা আছে, হাফেজ রবিউল ইসলাম সহ কয়েকজন আলেম, মাদ্রাসা তারা হাফেজ আলেম, ওরা ওখানে পাশে একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছে, দুপুরে আলোচনা করেছে, মিটিং করে দুপুরে খানা পিনা করছে। একজন হ্যালো করেছে, ওই যে কাংলাস পার্টি আছে, হ্যালো কাকলাস, পুলিশ এসে ধরলো, গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, এইরকম দৃশ্য একাকার। মেয়ে এখন তালিম দিচ্ছে, আমার বোন আমার সাথে কলরোয়া তালিম দিচ্ছে, সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল। কি করেনি তারা? হাফেজ ছেলে এই কাঁচা নখ প্লাস দিয়ে কেটেছে, প্লাস দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়, চিৎকার করে, বলছে তুই ইসলামী দল ছেড়ে দিবি, নইলে তোর এভাবে সব কেটে দেওয়া হবে। কেন? এই পুলিশ তোমরা কারা ছিলে? কি ভারতের না অন্য জায়গা না ইহুদিদের গোলাম তোমরা ছিলে? মুসলমানের বাচ্চা এগুলো করতে পারে? কথা বলেন। তোর মানুষের বাচ্চা করতে পারে না, এটা মানুষ নয়। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যে কথাটা, আমরা কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্ক কতটুকু।
আজকের দুনিয়ায় যা কিছু দেখলাম, একের পর এক আমরা কি শিখলাম, কি শিক্ষা নিলাম? কোথায় আপনার ঠিকানা আপনি নির্ধারণ করছেন? হাদিসটা বলছিলাম, এক শ্রেণীর লোক ছিল লাঠিয়াল বাহিনী, অত্যাচারী। এগুলো গেল। দ্বিতীয় হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আর এক শ্রেণীর নারী, তারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ। নবী বলছেন কাপড় পরে কিন্তু উলঙ্গ। সে কিরকম? ওই যে ফাঁকানাকা নেট, যার নাম জর্জেট, কথা বলেন, হাফ প্যান্ট পরছে মেয়েরা, হাফ গেঞ্জি পরছে, মাথায় নেই চুল, কান নেই দুল, নাকে নেই ফুল, বেটে নেই বেটি, সিনার উপায় নেই। কথা কন আছে না নাই? বাস্তবে। আর নারীকে সমান অধিকারের নাম নিয়ে এই দিনগুলোতে একেবারে বেহায়ার চরম শিখরে পৌঁছে দিয়ে গেছে। আমার ভাই বন্ধুরা, ভার্সিটিগুলোতে মেয়েদেরকে কোন ইসলামী নীতিমালা বলতে কিছু নাই, যেভাবে হোক সেভাবে বেড়ায়। বরং পর্দা করে যে মেয়েটা গেছে, মুখে নেকাব করে মেয়েটা গেছে, ভাই বাবুরে তাকে আটকে দেওয়া হয়েছে, তাকে ফেল করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়। নেকাব করে যাওয়ার কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এই দেশের বুকে। বন্ধুরা আমার, নারী জাতির বিপত্তি করে নাচ গান বেহায়াপনার দৃশ্য দেখেছি, ভালো কিছু দেখি নেই। গায়িকা নায়িকাদেরকে এমপি করা হয়েছে, মুমতাজের মতো 3.5 পাস, 3.5 পাস লেখাপড়া নাই, গায়িকা সারা জিন্দেগি দেহ ব্যবসা করে খেয়েছে, গান গেয়ে গিয়েছে, নেচে বেড়িয়েছে, সারা জিন্দেগি আকাম করে বেরিয়েছে, তাকে বানাইলে পার্লামেন্ট মেম্বার, সংসদে যে গান গাইছে। কিয়ামতের আলামত একটাই, ঠিক যে জাতিরা উত্তকিজাত আল কায়নাত আল মাজিদ, গায়িকা নায়িকাদেরকে নেত্রী বানানো হবে, কিয়ামতের আলামত তার চোখে দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, এইভাবে একটা দৃশ্য দেখেন, আমার দেশের নারীদেরকে নিয়ে কি খেল তামাশা করা হয়েছে। বন্ধুরা আমার, বলতেছিলাম, তাহলে হাদিসের ভাষা, আমার মায়ের জাতি যারা এসেছেন পোশাক পরবেন, অর্ধলঙ্গ পোশাক পরবেন, তা হতে পারবে না, কোনো সুযোগ নাই। আপনার পোশাক শালীন শুধু না, পুরা খাস পর্দা, মুখ ঢেকে রাখতে হবে, মুখ না ঢেকে বাইরে যেতে পারবেন না। ঘরের ভিতরেও যদি হয়, যৌথ পরিবার তো জায়েজই না। 3 ভাই বিয়ে করেছেন, এই ঘরে আপনি বউনি থাকেন, মাঝখানে আরেক ভাই বউনি থেকে, ওই ঘরে বউনি থাকে, বউ বের হবে একজনের, আপনি বের হবেন, মুখোমুখি দেখা হবে, এটাও হারাম, এটা হারাম। আপনার বিবিকে ঘর থেকে যদি বের হয়, পুরুষ যদি কেউ থাকে, নিকাব করে ঘর থেকে বের হতে হবে, এটার নাম শরিয়ত। হ্যাঁ, দেওয়ার ছোট ভাই, ওটা তো ছোট ভাই, আলহামুকাল মাউত, দেবর হলো তোর মৃত্যু, দেবর তোমার মৃত্যু। ছোট ভাই স্কুলতে বাড়িয়েছে, কলেজতে বাড়িয়েছে, জামা খুলি গায়ে বাতাস টানছে, তুমি জাহান্নাম কিনতেছ, মউত থেকে আনতেছ, সুযোগ নেই। আবার ভাসুর দেখলে মাথার ঘুমটা টেনে দিচ্ছে, এগুলো ইসলাম নয়। মায়েরা বোনেরা, পুরোপুরি পর্দা মেনটেন করুন। আপনি কি জানেন, আপনার ছেলে বড় হলে ছেলের সামনে মাথা খুলে আসা যাবে না, ছেলের সামনে আসতে হবে মাথা ঢেকে, মুখটা খোলা রাখতে পারবেন ছেলের সামনে, কিন্তু মাথা ঢাকতে হবে, চুল দেখা হবে, রুসুহুন্না কাসনিমাতিল বুক্তিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ, যে হাদিসে পরিচিকারে বলা হয়েছে, আপনার চুল যদি বের করা থাকে, পরপুরুষ দেখে কোনো পুরুষ দেখবে, তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই চুল নিজের ছেলেকেও দেখানো যাবে না। ছেলে বড় হওয়ার পরে মায়ের ঘরে বিনা অনুমতি ঢুকতে পারবে না। কোথায় এই শরীয়ত গুলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর প্রবেশ করতে পারবে না অন্যের ঘরে অনুমতি ছাড়া, হাত্তা তাস্তানিসু, কোনদিন না। আমার ভাই বন্ধুরা, মা বোনেরা যারা এসেছেন, আমি তাদেরকে বলছি, এরকম চলবেন। আপনি লিপস্টিক মেখে চোখে লাল রংধনু বানাই প্লাস্টিকের ইভেলশন করে বের হবেন, লোকের দেখাবেন চেহারা সুন্দর কদ্দুর, জাহান্নামের টিকিট কিনবেন, জাহান্নামের টিকিট। বোরকা পরেছে, মাথা আলগা, সিসিং ফাট,
পুরো বোরকা পড়তে কইছে কেডা? এই কতক্ষণ? আশ্চর্য। সাবধান, বোরকা পড়েছে, মাথায় একটুখানি হিজাব দে, একেবারে ঘোড়ার মতো চলতেছে। একটু ঘোড়া সাজো, সাবধান। এরকম নয়, পোশাক হবে শালীন পোশাক, সুন্দর বোরকা পরে সুন্দর ভদ্রভাবে রাস্তায় চলতে হবে। লায়াদরিবনা আরজুলিহিন্না, রাস্তায় জোরে জোরে খটাং খটাং করে জুতা পায়ে শব্দ করে হাঁটতে পারবে না। নারী জোরে কথা বলতে পারবে না, তোমার কণ্ঠ পরপুরুষকে শোনাতে পারবে না। আমার মা বোনরা কতগুলো বলছে, রাগ করছে নাকি ভাই? এই মা বোনদের পরিবেশটা পুরো নষ্ট করে দিয়েছে। ফিরায় আনতে হবে আবার কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম আপনাদের শুরু করেছেন একটি কথা দিয়া, আর আয়াতটা হলো কিয়ামতের মাঠে রসুল মামলা করবে কোরআন বিমুখ যারা, কোরআনকে ফেলে যারা মানুষের তরিকায় চলেছে তাদের বিরুদ্ধে মামলা হবে। আর একটা শুরু করেছে একটা কথা দিয়া, হযরত দাউদ আলাইহিস সালাম তার ছেলেদের মধ্যে একজন খলিফা নিযুক্ত করবে, মনে আছে না নাই? পরীক্ষা নিতেছিলেন, কি কোন ঠিক না ঠিক খেয়াল আছে? কয়টা প্রশ্ন হবে? ওই পরীক্ষার প্রশ্ন ছিল 4টা। কয়টা? 4টা প্রশ্নের পরীক্ষা। ছেলেদের মধ্যে একজন নেতা নির্বাচন করা হবে, একজন নেতা নির্বাচিত হবেন। প্রশ্ন করলেন হযরত দাউদ আলাইহিস সালাম পৃথিবীর একজন নামকরা স্বনামধন্য নবী, এমন সুমধুর কণ্ঠ পৃথিবীতে নাকি আর কোনো নবীকে দেওয়া হয় নাই। উনি যখন নদীর ধারে সাগরের ধারে জাবুর তেলাওয়াত করতেন, আল্লাহর কিতাব, আসমানের কিতাব, 4টা বড় বড় কিতাব, একটা জাবুর কিতাব ওনার পরে নাজিল হয়। উনি যখন ওই কিতাব তেলাওয়াত করতেন সাগরের ধারে, সাগরের সমস্ত মাছ এসে ওই সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে তারা খেলা শুরু করে দিত। আল্লাহু আকবার, এমন কণ্ঠ। উনি 4টা প্রশ্ন করলেন ছেলেদেরকে, শোনো ও ছেলেরা, 4টি প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে কোন জিনিস সবচেয়ে বেশি দামি। 2 নম্বর প্রশ্ন হলো কোন জিনিসের সবচেয়ে দাম কম। 3 নম্বর প্রশ্ন হলো কোন জিনিস তোমার আমার সবচেয়ে দূরে অবস্থান করে। 4 নম্বর হচ্ছে কোন জিনিসটা আমাদের একেবারে নিকটে কাছে। সহজ 4টা প্রশ্ন। সহজ প্রশ্ন কঠিন বেশি হয়, পাশ করা কঠিন হয়। কবরের 3টি প্রশ্ন সহজ হবে কবরের, তাই না? মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, 3টি প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিয়েছে। হাজী সাহেব আমাদের মসজিদে ওই প্রশ্নের 3টি উত্তর মুখস্থ করছে। ইমাম সাহেবকে শুনি, মান রব্বুকা কি বলবো হুজুর? কবেন আল্লাহু রব্বি। কয় মান নবিয়ুকা কি বলবো? মুহাম্মাদুন নবী। মা দীনুকা কি হবে? আল ইসলামু দীনি। মুখস্থ করলাম। বাইরে এসে সেকুলারিজমে সাপোর্ট করে। কতক্ষণ? দিনের ভোটে রাতে হয়, হাজী সাহেব লাইন দেয়। তাহলে মা দীনুকা কোথায় গেল? ও ভাই আমার বন্ধুরি, 4টি প্রশ্ন সহজ প্রশ্ন কিন্তু কঠিন। ছেলেরা জবাব দেবি। আমাদের জমিন এমন ভাবে সাজিয়ে গিয়েছে, এমন ভাবে সংবিধান সব তৈরি করে গেছে, এই বাংলাদেশে এই 16 বছরে শয়তান ইবলিসের আসার দরকার ছিল না। আমি অনেক আগের কথা, আমি তখন দাখিলে পড়ি। আমার এক উস্তাদ, অনেক বড় মাপের আলেম, উনি গল্প করতেছে 71, 72, 73 সালের কথা। ওই সময় উনি একটু অন্য কায়দা গল্প করছে। বলছে ফেরেশতারা বাইতুল মামুরে ঢুকছে, ওখানে ঢুকে আবার আসবি, ওদের দায়িত্ব ডিউটি করবি দুনিয়াতে। ফেরেশতারা বলতেছে তাই তো, একটু চা খাওয়া দরকার। গল্পটা রঙিন গল্প, বানানো গল্প হয়তো বা। বলে ফেরেশতারা চা খাতে চাইল, ভালো কথা, চা খাবে, কে আনবে চা? খোঁজ তো কাঁদ দিয়ে চা আনা যায়। পরামর্শ করে বলে আজাজিলটা কোন জায়গায়? ওর বলছে আনছি। কোথায় আজাজিল? খুঁজি বেড়া কোথায় শান্তি পাঠাবে? দার্জিলিং চা কোন জায়গা চা? যাই হোক, চা দরকার। খুঁজি খুঁজি পায় না। আমেরিকায় খোঁজে, পাওয়া যায় কিনা পাওয়া গেল না। লন্ডনে খোঁজে পাওয়া গেল না। চায়নায় খোঁজে পাওয়া গেল না। রাশিয়ায় খোঁজে পাওয়া যায় না। ইন্ডিয়ায় খোঁজে তাও পায় না। বলে কি ব্যাপার?
বড় বড় রাষ্ট্র খুঁজলাম, পালাম না। জার্মানিতে খোঁজো নেই, জাপানে খোঁজো নেই, কোথাও খুঁজি পাওয়া যায় না। কয় সব তো খুঁজলি, একটা দেশকে খুঁজি, বাংলাদেশ ছোট্ট দেশ, ও জায়গায় আর কি খুঁজবো? যেই দেখ, খুঁজে দেখ, ওই জায়গায় ভালো করে দেখ, অন্তত ওইটা বাকি রাখিস না, দেখি দেখ। এবার খুঁজতে খুঁজে দেখে এ টুঙ্গি পাড়ায় বসে আছে, একটা বাটি তেল নিয়ে দাঁড়ায় আছে, এক বাটি তেল, সর্ষের তেল নিয়ে দাঁড়ায় আছে। এই ইবলিস, তুই দেখায় কাজা দিন, তোর খুঁজে পাইনি, হাতে কি? সর্ষের তেল। এই জায়গায় দাঁড়ায় রয়েছিস কেন? কয় বসে ঘুমায় আছে, বস বস ঘুমের থেকে উঠনি পরে একটু হাতে পায়ে তেল টেনে দিলে একটু সুবিধা হয়। তোর বস আবার কিটা? বলে বাবা আমি তো ইবলিস, আমার বস এই জায়গায়, আমি একটা লোকের ধোঁকা দিই, একসাথে এক কথায় একটা লোকের ধোঁকা দিতে তাই কষ্ট হয়। আর এমন বস একটা কথায় 7.5 কোটি লোকের ধোঁকা দেয়। আমার দেশের ম্যাচ ওই দিক থেকে ঘুরিয়ে এসে 1 টাকা দাম হয়, এক কথা শেষ। ও বন্ধুরি, এমন এক কথায় ধোঁকা দিয়েছে, গোটা জাতিকে বোকা বানায়া সেকুলার সংবিধান বানাইছে 72-এ। কি সুন্দর করে বুঝাইতেছে, গোটা জাতি বুঝে গেছে। তা আমার বস হলো এই তোদের বঙ্গবন্ধু, ওর পায়ে তেল মালিশ কেন করবেন? করে গেছে কি? তার তো দেখাইছে জাতির পিতা, জুতার ফিতা হওয়ার যোগ্যতা। জাতির পিতা গোটা জাতিকে মুশরিক বানিয়েছে, মুসলমান থেকে খারিজ করে দিয়েছে। ইতিহাস বলার সময় আমার নয় বন্ধুরা আমার। গোটা জাতির সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করে স্বাধীনতার পর ইন্ডিয়ার প্রেসক্রিপশন, ইন্দিরা গান্ধী একটা চিরকুট দিল, 4টি মূলনীতি দিয়ে দেশে আসা সবাই, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেট অ্যান্ড ন্যাশনালিজম, 4টি মূলনীতি দিয়ে সংবিধান রচনা করবা। তোমার পাকিস্তান ছিল, সত্য নির্বাচন ইশতেহার ছিল, কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ হবে না, বলো ইশতেহার ফেলে দাও, সাগরে ফেলে দাও। এখন সংবিধান হবে সেকুলারিজম সংবিধান। সেই সংবিধান রচনা করে আলেমরা কথা বলেছে, হত্যা করেছে, অসংখ্য হত্যা করেছে। ফেরির খলিল সাহেবকে জীবন্ত আলেম, তাকে এরকম ধরে গায়ে থেকে চামড়া, জীবন্ত মানুষের গায়ের চামড়া চাকু দিয়ে ছিঁড়েছে। ইতিহাস শুনলে গাওয়ার লোম শিউরে উঠবে। আমার ভাই ও বন্ধুরা, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিল, সব দল বাতিল করলো, রেজিস্ট্রেশন, সব পত্রিকা বন্ধ করে দিল, বাকশাল কায়েম করলো। হাহাকার পড়ে যায় মানুষের ছিল। প্রিয় ভাই বন্ধুরা, তাকে পরিচয় দেয় জাতির পিতা। আমার ভাই বন্ধু, ইমান, এই কথা দিয়ে ইমান কেড়ে নিয়েছে আমাদের, ঠিক? এটা দিয়ে আমাদের ইমান হরণ করা হয়েছে। এরপরে আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বিসমিল্লাহ জুড়ল সংবিধানে, ওর বেটি এসে আবার সেই বিসমিল্লাহ কাটছে। কথা কম, ওর বেটি সংসদে দাঁড়িয়ে বলল বিসমিল্লাহ কেটে দিয়ে বলল আমরা 72 সংবিধানে ফিরে গেলাম, বাবার সংবিধানে ফিরে গেলাম। তার মানে কি? বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছে। এবারে বলেন, যারা সাপোর্ট করেন তাদের কাছে প্রশ্ন, এই কোরআন বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। 114 বার বিসমিল্লাহ কোরআনে, সেই বিসমিল্লাহ কাটলো কেন? বিসমিল্লাহ কলিজা সহ্য হয়নি, আল্লাহর কালামের, আল্লাহর নাম সহ্য হয়নি, কেটে কেটে বাদ দিয়েছে। বইয়ের পাতাগুলো থেকে আল্লাহ নাম বাদ দিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে রব্বি জিদ্দিন বাদ দিয়েছে, সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কেটে বাদ দিয়েছে, কাজী নজরুল কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ দিয়েছে, হাজী মোহাম্মদ মহসিন আল মোহাম্মদ কেটে বাদ দিয়েছে। এভাবে কেটে কেটে বাদ দিল যারা, বিসমিল্লাহ কেটে বাদ দিল, ইমান কেটে বাদ দিল, ইসলাম কেটে বাদ দিল, কি মুসলমান না নাফরমান? জোরে বল, মুসলমান না নাফরমান? এরা কাফের না মুসলমান? এদের যে সাপোর্ট করে সেও কাফের। তুমি বিসমিল্লাহ কাটা বাড়ি, হাসরের মাঠে নবীর সামনে যাবে, আল্লাহ নবী মামলা কেন করবেন? আল্লাহ এমন উম্মত নামের কলঙ্ক। ও বিসমিল্লাহ কাটা বাড়ির সদস্য, ইসলাম কাটা বাড়ির সদস্য, আল্লামা সাইদের খুনি, নিজামীদের ফাঁসির মঞ্চ ঝোলানোর খুনি, ছাত্র যাদের বুকে গুলি চালানো স্বৈরাচার হাসিনার কর্মী, ঠিক না বে ঠিক?
ক্রস ফায়ার দিয়ে দিয়ে খুন করেছে, লক্ষ মামলা করে আলেমদের জেল খাটিয়েছে, সেই দলের সাপোর্টার, সেই দলের ভোটার, স্বৈরাচারের ভোটার, জালেমের ভোটার। কিসের মুসলমান তুমি? কে বলেছে মুসলমান তোমাকে? আমার ভাই ও বন্ধুরা, প্যারে হাজিরিন, পরিষ্কার কথা হলো যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাহবাতা আমালাহুম, সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত। ওদের আমল বলবেন হুজুর মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, হজ করেছে, নামাজ পড়েছে, দাড়ি রেখেছে, তাসবিহ করে, অনেক দান সাদাকা করে। আল্লাহ বলছেন না, আমার কোরআনের বিরুদ্ধে বিসমিল্লাহ কেটেছে, আমার আইন অমান্য করেছে, আলেমদেরকে ধরে ধরে মেরেছে, আল্লাহ কয় আহবাতা আমালাহুম, ওর যত নেক আমল সব আমি বাতিল করে দিলাম। আল্লাহ বলছে আমি বাতিল করে দিলাম। তোমার একটা আমলও কবুল হবে না, একটা সিজদা কবুল হবে না, 1 টাকার দান কবুল হবে না, হজ উমরা কবুল হবে না, তাসবিহ তাহলিল কবুল হবে না, কিছুই কবুল হবে না, তোমার সব বাতিল। আল্লাহ বলে দিয়েছেন। ও আমার ভাইরা বন্ধুরা, মুসলিম প্রিয় হাজিরিন, আমি তাই বলি যারা আছেন এখনো গ্রামগঞ্জ এলাকা আছে, আমার কথাগুলো শুনে রাগ করে বাড়ি বসে থেকে লাভ হবে না। কিয়ামতের মাঠে বুঝবেন ভোগান্তি কারে বলে। আগুনের হ্যান্ডকাপ পরতে হবে, আগুনের টুপি পরতে হবে, সাবধান হয়ে ফিরে আসেন। ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি আপনি এই মুহূর্তে তওবা করতে পারেন, আল্লাহ বুঝি নাই, ওরা সারা দেশে মূর্তি বানিয়েছিল, মুশরিক বানিয়েছে, বিসমিল্লাহ কেটেছে, আলেমদের হত্যা করেছে, কিয়ামতে মানে এই সব অপরাধের গুনাহ নিয়ে উঠতে চাই না আল্লাহ। তা আল্লাহ কয় তাহলে তওবা কর, তওবা করে ফিরে আয়, আমার কোরআন বুকে জড়িয়ে নে, আজ থেকে কোরআনের মিছিলে শামিল হয়ে যাও, ইসলামিক দলে শামিল হয়ে যাও, কোরআন কায়েমের আন্দোলনে শামিল হয়ে যাও। আল্লাহ কয় আমি তাহলে তোর গুনাহ খাতাগুলোকে পরিবর্তন করে নেকিতে পরিবর্তন করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাকের কথা। এই সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের কথা, যেই সূরা থেকে তাফসীর করছি। এর ফুরকান মানে হক আর বাতিলের পার্থক্যকারী, কে হকে কে বাতিল। তাই বলি, হাতে ধরে পায়ে ধরে সবাইকে বলি, ভাইরা আমার, দুনিয়ার কোন মানুষের গোলামি ছেড়ে দিন, নেতার গোলামি ছেড়ে দিন, দলের গোলামি ছেড়ে দিন, ওই সব মানুষের পক্ষ ছেড়ে দিন, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের পক্ষে চলে আসুন। কে ঠিক না বেঠিক? যে কবরে ঢুকবে, এখনই মারা গেলে কবরে ঢুকবো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে ঢুকতে হবে। সেই আল্লাহ রাসূলের দলে ঢুকতে হলে আজকে থেকে বুকে কোরআন নিয়ে রাজপথে থাকতে হবে। কথা বলেন, সিদ্ধান্ত নিতে হবে। কোরআন শুনলাম, সূরা মায়েদার 83 নম্বর আয়াত, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন। আল্লাহর কাছে বলতে, আল্লাহ কোরআন শুনলাম, সত্য কথা শুনলাম, তোমার বাণী শুনলাম, সিদ্ধান্ত নিলাম তোমার কোরআন যা যা বলেছেন তাই করব। কোরআনের পক্ষে, কোরআনের কর্মী, কোরআনের দলে যোগদান করলাম। আল্লাহ তোমার কোরআনের রাজ কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, সেই শহীদের দলে আমাকে শামিল করে নাও। রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান তো।